আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাই আমাদের ওই আজকের আলোচনার পরবর্তী আলোচনায় চলে যাই। প্রশ্নগুলো সাথে আর আমার আলোচনা সব একসাথে মিশাই হবে, একত্রিত হবেই। তো যে কথাটা বলছিলাম যে সূরা ফুরকানের আলোচনাটা শুরু হয়েছে বিভাজনের উপরে। ফুরকান শব্দের অর্থটাও হচ্ছে বিভাজন, যে ভাগ করে ফেলা। তো ভাগ করলে তো বিভাজন হয়ে যায়, আর বিভাজনের পরে আবার শেষে এসে আল্লাহ তাআলা কিছু আদবের শিক্ষা দিচ্ছেন এবং মুমিনদের কিছু আদবের কথা উল্লেখ করতেছেন। তো আসলে জিহাদের কথা যখন আসে তখন তো একটা লড়াই, সংঘাত, একটা দ্বন্দ্ব এটা আসে। বিভাজন, এখানেও দ্বন্দ্ব আসে। তাইলে আবার নম্রতার কথা বলা হচ্ছে, ভদ্রতার কথা বলা হচ্ছে শেষে এসে। তাহলে এইটা কি, এই দুইয়ের ভিতরে ভারসাম্যটা কোথায়? এই জিনিসটা হচ্ছে একটি আজকের মনে হয় মূল প্রশ্ন। এটা আমি সেটাই আসতেছি। তো সূরা ফুরকানের আলোচনার আগে আমাদের যে জায়গাটা দরকার, ইসলামটা একদিনে পরিপূর্ণতা আসে নাই, এইটি ধাপে ধাপে পর্যায়ক্রমে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ওনার নবুয়ত প্রাপ্তি, এটার থেকে শুরু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করলেন, সবার কাছে প্রকাশ করলেন। প্রকাশ করলেন না, সবার কাছে প্রকাশ করার পরই তো দ্বন্দ্বটা শুরু হলো, সবাই মানতে পারলো না এটাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, গোপন দাওয়াতে চলে গেলেন, গোপনীয়তা অবলম্বন করলেন। কারণ যে কেউ ইসলাম গ্রহণ করছে তার উপরেই নির্যাতন হচ্ছে, তার উপরেই নিপীড়ন হচ্ছে, এবং তাকে বলতে দেওয়া হচ্ছে না, বাধা প্রদান করা হচ্ছে সমস্ত জায়গায়। তখন তিনি কি করলেন, তিনি গোপনীয়তা অবলম্বন করে, সে দারুল আরকামে গোপনীয়তা অবলম্বন করে সেখান থেকে তিনি মানুষের সাথে যারা ইসলাম গ্রহণ করছে এবং যারা শুনতে আগ্রহী তাদেরকে আলাদা আলাদাভাবে গোপনে নিয়ে তাদেরকে তিনি এইগুলো দাওয়াতের কাজটা, দিনের বিষয়টা বুঝাইতে থাকলেন। যে যে ক্ষেত্রে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা সবাই জানেন হয়তো। তো সেই জায়গায় তো আমি স্মরণ করাছি। এই গোপনীয়তার মধ্যে দিয়েই তারপরে এই নবুয়তের পরে দ্বিতীয় ধাপে তিনি কি করলেন, গোপনে চলে গেলেন, গোপন কাজে চলে গেলেন, গোপন দাওয়াতি কাজ। আর এরপরে আসলো যখন হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন এবং তার কয়েকদিন পরে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তখন তিনি আবার গোপন থেকে আবার প্রকাশ হইলেন। এরপর আবার তিনি প্রকাশ্যে আসলেন। প্রকাশ্যে আসলেন এই প্রকাশ্যে আসছেন কি, উমর রাদিয়াল্লাহু আনহু আসার পরে। তখন বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু যে আমরা কতজন, বলছেন যে আমরা 40 জন, তুমি সহ। এবং তিনিও চাচ্ছিলেন একটা শক্তিশালী কেউ ইসলামের দিকে আসুক, শক্তিশালী কেউ আসুক এবং তাকে নিয়ে তিনি প্রকাশ হবেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু আসার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা এই প্রকাশ্যে এসে এইবার বিভাজন আসলো। যখন প্রকাশ হইলেন তখন এসে দুটো পথ একজন সুস্পষ্টভাবে সমাজের কাছে প্রকাশ হইল, একটা হচ্ছে হক আর হচ্ছে বাতিল। এবার পরিষ্কার। এবং এইটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু এইসব যখন গোপন কাজকে এবার প্রকাশ করলেন, দুটো ধারা চলে গেল সমাজ। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় ফারুক। এই সূরা ফুরকানটা আর এই ফারুক একই শব্দের থেকে আসছে। বাংলায় যেটা আমরা বলি ফারাক করা, পার্থক্য করে দেওয়া। অর্থাৎ তিনি বিভাজন তো করে দিলেন মক্কার লোকদেরকে, একটি পক্ষ হকের পক্ষে আর একটা পক্ষ বাতিলের পক্ষে। এই যে ফারাক হয়ে গেল, এবং এইখান থেকে এই ফুরকান শব্দটা আসতেছে, যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভাজন করে দেওয়া, সমাজকে দুটো ভাগ করে নেওয়া, সেপারেট হয়ে যাওয়া। এই যে সেপারেট হয়ে যাওয়া, আমরা পরিবারে যেমন ব্যালক হয়ে যাই, আমাদের ভাষায় বলি, সমাজের থেকে এরকম ব্যালক হয়ে যাওয়া, দুটো আলাদা ধারা। এবং এবার প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হইলো দুই পক্ষের মধ্যে, প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হইলো মক্কাতে দুটো পক্ষের মধ্যে। এবার প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হইলো, এবং এই প্রকাশ্য দ্বন্দ্বের পরেই আল্লাহ তাআলা এই জায়গায় এসে এই সূরাতে, এই সূরার আলোচনার গুলো ধারাবাহিকতার দিকে খেয়াল করেন, তাইলে আপনি এই সমন্বয়টা খুঁজে পাবেন।
এরপরে এসে আল্লাহ তাআলা এই সূরাতেই নির্দেশ দিলেন যে যখন আলাদা হলো তখন বলা হলো যে তোমরা কাফেরদের আনুগত্য করো না, সুস্পষ্ট নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ সরাসরি বিদ্রোহের নির্দেশ এটা। কেন মক্কা নিয়ন্ত্রণ করছে কারা? কাফেররা না? মক্কার প্রধান, মক্কার মাতুব্বর, যারা সালিশ বিচার করছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তা যারা মক্কার উপরে সমস্ত কিছুর হুকুম আদেশ নির্দেশ নির্ধারণ করতেছে, তারা তো কাফের। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিলেন এখানে এসে যে এখন থেকে আর তোমরা কাফেরদের আনুগত্য করবা না। সুস্পষ্টভাবে কাফেরদেরকে তিনি আনুগত্য করতে নিষেধ করলেন। এই আয়াতটা আসতেছে কত নম্বরে যেন? আলা তুতিল কাফিরিনা ওয়া হ্যাঁ। জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই জায়গার থেকেই আসতেছি। হুম, 60-এর একটু আগেই না, এই যে 52-তে আছে, 52-তে, এই যে 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আপনি কাফেরদের আনুগত্য করবেন না। এখন কাফেরদের আনুগত্য করার এই যে নিষেধাজ্ঞাটা আল্লাহ দিলেন, এরপরে কি এই নিষেধাজ্ঞা কি মানসুখ হয়েছে? আবার কাফেরদের আনুগত্য কখনো কি হালাল করা হয়েছে? এই আয়াত দ্বারা তো কাফেরদের আনুগত্য করা হারাম করা হয়েছে। যেমন কোরআন শরীফের ভিতরে শুকরের গোশত খাওয়া হারাম করা হয়েছে, ওটা তো আর কখনো হালাল হয়নি। যেমন ব্যভিচারকে হারাম করা হয়েছে, তো ওটা আর কখনো হালাল হয়নি। শিরকে নিষেধ করা হয়েছে, আর কখনো এটাকে বৈধ করা হয়নি। যে বিষয়গুলো হয়েছে এটির দ্বারাও তো কাফেরদের আনুগত্যকে হারাম করা হলো। যে কাফেরদের আনুগত্য করতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করছেন যে আপনি কাফেরদের আনুগত্য করবেন না। এখন তাদের আনুগত্য না করলে তাহলে আপনারটা কি চলবে? আপনি তাদের সাথে কঠোর সংগ্রাম করুন বা লড়াই করুন, কিসের? এই কোরআনের সাহায্যে। এই কোরআন, অর্থাৎ কাফেররা তো আল্লাহকে অস্বীকার করতেছে, যে আল্লাহকে অস্বীকার করতেছে তার জন্য তো আর আল্লাহর কোরআন নয়, বা কোরআনকে সে মানে না। আর যে আল্লাহকে স্বীকার করে নিছে তার ভিত্তিটা কি আল্লাহর? যে আল্লাহকে স্বীকার করছে তার তো কোরআন, তাই না? এই কোরআন হচ্ছে যে আল্লাহকে স্বীকার করতেছে, তার কাছে আল্লাহর বার্তা হচ্ছে কোরআন। আর সে যদি আল্লাহকে মানতে চাই তাহলে কোরআনকে মানতে হবে। আল্লাহ তার আলাদাভাবে সবার সাথে কথা বলবেন না, আর আদেশ নিষেধ দিবেন না। কোরআনটা হচ্ছে আল্লাহর বার্তা। এটি হচ্ছে মুমিনদের লড়াইয়ের ভিত্তি, এটি হচ্ছে তার শক্তি, এখান থেকেই তার সূচনা। আর যে কোরআনকে অস্বীকার করে সে কি করতেছে? সে প্রবৃত্তি। এই সূরাতে দেখেন প্রবৃত্তির বিরুদ্ধে আয়াত আসছে, প্রবৃত্তির আনুগত্য করবেন না, এটিও বলা আছে। আর কোরআন ছাড়া বাকি যা কিছু আছে সবই প্রবৃত্তি। কোরআন ছাড়া বাকি যা কিছু আছে সবই প্রবৃত্তি। এই আলোচনা আমাদের ইতিপূর্বে হয়েছে এখানে। সেটা কি? আমরা যেটা অন্য ধর্ম বলি, যেটা বিভিন্ন মূর্তি, দেব দেবী, এটা সেটা, এমনকি তাওরাত বা বাইবেলের কথাও যদি আমরা বলি, এখন এইসব কিতাবের কথাও যদি আমরা বলি, সেটাও কিন্তু আল্লাহর ওহীকে তারা অবিকৃত রাখতে পারে নাই। সেখানেও তাদের ধর্মপণ্ডিতদের বা ধর্মগুরুদের প্রবৃত্তি ওটাকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে সেটাও তো মানুষের প্রবৃত্তি। ওটা যখন পরিবর্তন হয়েছে ওটা তো মানুষেরই প্রবৃত্তি। যদি শয়তানের কথা আসে, তো শয়তান তো মানুষের প্রবৃত্তির উপরই রাজত্ব করে। আর যে সকল আমরা দেবদেবীর প্রচলন দেখি, মূর্তির প্রচলন দেখি, ধর্মের প্রচলন দেখি, সে ধর্ম যদি আল্লাহর দিক থেকে না আসে তাহলে আসবে কোথার থেকে? শয়তানের দিকে আসবে, না কোনো কোনো মানুষের খেয়াল খুশির থেকে ওইটা আসবে? কোনো না কোনো মানুষের খেয়াল খুশির থেকে ওইটা আসবে। যেমন লালনের একটা ধর্ম এখানে রয়েছে, সে যেহেতু আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহকে মানে না, ওইটা লালনের চিন্তা এবং খেয়াল খুশির থেকে, প্রবৃত্তির থেকে আসছে। তাহলে প্রবৃত্তিকে প্রবৃত্তি একটা পথ, কোরআন একটা পথ, ঠিক আছে? যারা কাফের তারা কোরআনকে অস্বীকার করে প্রবৃত্তিতে চলে, হয় তার নিজের প্রবৃত্তিতে চলে, নাই অন্যের প্রবৃত্তির কাছে নিজেকে সঁপে দেয়। কারণ এই প্রবৃত্তি ছাড়া কিছুই নাই। বাকি যত কিছু দেবদেবী, এটা সেটা যা কিছু গল্প বলা হয়, এগুলো আল্লাহ নিজেই বলছে এটা তোমাদের বানানো নাম। তাহলে এগুলো সবই প্রবৃত্তি। আর যে আল্লাহর পথে থাকছে তার জন্য কোরআন হচ্ছে তার ভিত্তি, দলিল, এটি সত্য।
তাহলে প্রবৃত্তিকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন, একই সাথে কাফেরদের আনুগত্য নাকচ করে দিয়েছেন। কাফেরদের আনুগত্য নাকচ মানে কি, যে কাফের যে আল্লাহকে অস্বীকার করে সে তখন মানুষকে পরিচালনা করে তার নিজের প্রবৃত্তি দ্বারা বা অন্যের প্রবৃত্তির দ্বারা সে পরিচালনা করে। তাহলে যে অন্যের প্রবৃত্তির দ্বারা বা নিজের প্রবৃত্তির দ্বারা পরিচালনা করে, আপনি যদি তার আনুগত্য চলে যান, সে তো আপনি প্রবৃত্তির মধ্যেই থাকতেছেন। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আপনি যখন কোরআনের আল্লাহর আনুগত্য করতেছেন, তাহলে আপনার ভিত্তি হচ্ছে কোরআন। এটাই বলছে কোরআনের সাহায্যে ওইটার সাথে লড়াই করো। এটা মূলতই দুটো ন্যারেটিভ বা দুটো থিম, দুটো দর্শন, দুটো ফিলোসফি, দুটো দিন সম্পূর্ণ আলাদা। এইটার ভিতরে আল্লাহ তাআলা ফারাক করে দিলেন, এই যে এই ফুরকান বা এটা ফারাক করে দিলেন এই সূরার ভিতরে, যে সেপারেট হয়ে যাও, ওদের আনুগত্য করো না। এই ওদের আনুগত্য অস্বীকার করার এই নির্দেশ এখনো বহাল আছে। আচ্ছা, এই হচ্ছে সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে। এবং তাইলে আমাদের মুমিনদের ভিত্তি হবে কি, কোরআন। এটা হচ্ছে আল্লাহর আনুগত্যের ভিত্তি, আর ওইটা ভিন্ন। আচ্ছা, এরপরে এটাকে আল্লাহ তাআলা দুটো পানির সাথে তুলনা করেছেন, একটা বিষাদ পানি, লবণাক্ত পানি, একটা স্বচ্ছ পানি। এটিকে এখানে আসছে। এটা ওদের ওই উপাসনা করে সেগুলোর আল্লাহ তাআলা সমালোচনা করেছেন, যে এমন কিছুর উপাসনা করে ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, এগুলোর আর কি। আমি চলে যাচ্ছি সামনে আলোচনায়। আচ্ছা, এখন যখন আপনি কাফেরদের আনুগত্য করবেন না, তাহলে কাফেরদের কাছে আপনার চাওয়া পাওয়াও দরকার নাই। আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করবেন তার কাছে আবার হাত পাতবেন নাকি? তার কাছে তো হাত পাতবেন না। এই কথাটাই এখানে এসেছে, যে 57 নম্বর আয়াতেই পরের ধাপে আল্লাহ কথা নিয়ে আসলেন। সেটা হচ্ছে যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি যদি আরবিটাই আসি, কুল, আপনি বলুন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, অর্থাৎ আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, যেহেতু তোমাদেরকে অস্বীকার করতেছি। আপনি যাকে অস্বীকার করবেন তার কাছে তো আর আপনার চাওয়ার কিছু নেই, তখন তো আপনি স্পষ্টভাবে তার প্রতিপক্ষ হয়ে গেছেন। তাহলে তার কাছে আপনার চাওয়ার কিছু নেই, আপনি তখন অস্বীকার করতেছেন। এখন আপনি আনুগত্য করতেছেন আল্লাহ, অস্বীকার করছেন এই কাফেরদেরকে, আর আনুগত্য করছেন কোরআন। এই কোরআনের আনুগত্য মধ্যে, কোরআনের আনুগত্যর কথা হচ্ছে যে আল্লাহর আনুগত্য, কারণ আল্লাহর নির্দেশটা কোরআনে রয়েছে এটা। তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, ইল্লামা শাআ আইয়াত্তাখিজা ইলা রব্বিহি সাবিলা, অর্থাৎ আমি তোমাদের কাছে বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। অর্থাৎ তোমরা চাইলে আল্লাহর পথে আসতে পারো, কিন্তু আমার সম্পর্ক আল্লাহর সাথে, তোমাদের সাথে না। এই হচ্ছে কথা। তো এখানে দ্বারা আল্লাহ তাআলা এখানেও স্পষ্ট করে দিলেন, এবং তিনি তাকে আল্লাহর উপরেই ভরসা করতে বললেন, এবং এটাই বললেন যে আল্লাহর কোনো মৃত্যু নেই, অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্য এটাই যে আল্লাহর কোনো মৃত্যু নেই, কিন্তু তোমরা যাদেরকে মানো সেগুলো মিথ্যা। এই আচ্ছা, এরপরে এসে দেখেন, তারপরে আল্লাহ তাআলা কি করছেন, এইটার পরে এইটা হচ্ছে মূল ফায়সালা হলো এখানে। এরপরে আল্লাহ তাআলা ওই যে সেজদার আয়াতটা আসলো, যে এবার আল্লাহকে সেজদা করো। এটা হচ্ছে প্রকৃত সেজদা। সেজদার শব্দের অর্থ হচ্ছে মূলত নতি স্বীকার করা। এটা হচ্ছে একটি আনুষ্ঠানিক বা প্রতীকী নতি স্বীকার, কিন্তু এই প্রতীকী নতি স্বীকারের মূল ভিত্তি হচ্ছে প্রকৃত নতি স্বীকারের সাথে। মূল ভিত্তিটা হচ্ছে প্রকৃত নতি স্বীকার আল্লাহর কাছে। এবং মসজিদ বলা হয়, আমি এই কথাটা এর আগেও আসছে, যে মসজিদ বলা হয় কি জন্য, সেজদা। সেজদা বলতে মানে কি, নতি স্বীকার। আমরা এটাকে শুধু নামাজের ভিতরে নিয়ে আসছি, সেজদার থেকেই মসজিদ শব্দটা আসতেছে, এটা আমরা জানি। যেখানে সেজদা করা হয় সেটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, তো মসজিদে সেজদা দেওয়া হয়। তো মসজিদে সেজদা বলতে আমরা শুধু নামাজকে এখন বলতেছি, কিন্তু মসজিদ ছিল আল্লাহর আনুগত্যের মূল কেন্দ্রবিন্দু। মসজিদে শুধু নামাজের জন্যই মানুষ যেত না, মসজিদে জাকাত হতো, মসজিদে বিচার করে হুদুদ কেসাস কার্যকর করা হতো, মসজিদে বসে হচ্ছে জিহাদের জন্য ডাক দেওয়া হতো, সৈন্যবাহিনী প্রস্তুত করে তাদেরকে প্রেরণ করা হতো, মসজিদে বসে দিন শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ মসজিদ হচ্ছে ইসলামের একটি প্রশাসনিক কেন্দ্র বা অফিস বা কার্যালয়, ধর্মীয় কার্যালয়। প্রতিটা মসজিদ তার জায়গার থেকে সব, অর্থাৎ মসজিদ হচ্ছে আল্লাহর কাছে নতি স্বীকার করার কেন্দ্রবিন্দু বা পরিচালনা করার বাস্তব জায়গা, যে স্থান থেকে এই যে বলা আছে যে ওই যে যারা আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে কিয়ামতের ময়দানে, তাদের একটা হচ্ছে যাদের অন্তর মসজিদে বাঁধা থাকে। মসজিদে বাঁধা থাকে কেন?
মসজিদ থেকে কি ঘোষণা আসছে, মসজিদে কি জন্য ডাকা হচ্ছে, যখন নামাজের জন্য ডাকা হচ্ছে যখন নামাজে মসজিদে যাচ্ছে, যখন জাকাত দেওয়ার জন্য ডাকা হচ্ছে তখন মসজিদে যে জাকাত দিয়ে আসতেছে, যখন যুদ্ধের জন্য ডাক দেওয়া হচ্ছে তখন মসজিদে যে এসে যুদ্ধে অ্যাটেন্ড করতেছে। বোঝা গেছে? মসজিদটা হচ্ছে সব কাজেরই কেন্দ্রবিন্দু। ইসলামের যত কাজ আছে, হুকুম আছে, সব মসজিদের থেকেই তা শুরু হয়, যাওয়া মসজিদ থেকেই সেটা সূচনা হয়। এই মসজিদ সে জায়গায় নাই। এই মসজিদগুলোকে ওই জায়গায় আমাদেরকে আনতে হবে এবং মসজিদের সাথে অন্তরকে বেঁধে ফেলার এই হুকুমের অর্থ, এই ফজিলতের অর্থ হচ্ছে মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল কাজের সাথে যুক্ত হওয়া। এবং মসজিদের সাথে কি কি কাজ যুক্ত হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যা যা যুক্ত ছিল মসজিদে তা যুক্ত করতে হবে। সেগুলো যদি যুক্ত হয় তবেই মসজিদ সে জায়গায় গেল, আর তখন ওই মসজিদের সাথে আমাদের যুক্ত হলে সেটা হবে মসজিদ। আর মসজিদের দায়িত্ব কারা থাকবে, মুতাল্লি কারা থাকবে, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এখন আপনি মসজিদে বসে মসজিদে আপনি ইমামতি করতেছেন, আর মসজিদের কমিটি হয়ে গেছে যেইটা যাদের আনুগত্য করতে নিষেধ করা হয়েছে। তাহলে মসজিদটা কি হচ্ছে? পোকার অন্তরে মূর্তি পূজার, আবার আপনারা এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করেন না। পোকার অন্তরে মূর্তি পূজা বা আল্লাহর অবাধ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে এটা মসজিদটা। যে আল্লাহ এই প্রবৃত্তিকে নাকচ করে দিলেন, এখন মসজিদকে আপনি এই প্রবৃত্তির পূজারীদের হাতে উঠাই দিয়েছেন। মাদক ব্যবসা করতেছে, চাঁদাবাজি করতেছে, শরীয়ত বিরোধী কাজ করতেছে, শরীয়তের বাইরের রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছে, হালাল হারামের কোনো পরোয়া করতেছেন এলাকার মাতব্বর মসজিদ কমিটির প্রধান, এবং ওই মাতব্বর যা বলতেছে ওই মাতব্বর কি সন্তুষ্ট হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছে, ইমাম সাহেবকে সেই দিকে তাকায় চলতে হচ্ছে, বয়ান করতেছে, আলোচনা করতেছে। আমরা মসজিদে জাতি পারতেছি, তাহলে হয় মসজিদ সমস্যা বা আমার সমস্যা। হ্যাঁ, তাহলে এই মসজিদগুলোকে এর থেকে মুক্ত করে এই জায়গায় আসতে হবে। মসজিদটার দায়িত্ব তারাই পালন করবে, মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান তাদের হাতেই থাকবে যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। কারণ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তাদের হাতে যদি মসজিদ থাকে এবং মসজিদের ইমামগণ যদি সেই জায়গায় থাকে, তাহলে মসজিদের ওই পূর্বের কাজগুলো ফেরত আসবে। বোঝা গেছে বিষয়টা? ওই পূর্বের কাজগুলো ফেরত আসবে, তখন এই মসজিদের সাথে যার অন্তরটা বাধা থাকবে সে আরো সে ছায়ার নিচে থাকবে, কারণ সে তো সবসময় রেডি আছে। এখন সৈনিকগণ তাদের ক্যান্টনমেন্টে থাকে, কিন্তু পিটি প্যারেডের জন্য যখনই ডাক দেয় তখনই তারা হাজির হয়। আর পিটি প্যারেড অর্থ কি? যে পিটি প্যারেডের মধ্য দিয়ে তারা প্রতীকীভাবে আনুগত্য প্রদর্শন করে, আর তারপরে তাদের যুদ্ধে পাঠাইলে সে যুদ্ধে চলে যায়। এখন আপনি সৈনিকের কথাই নাম লিখিয়েছেন, আপনি বলতেছেন যে আমি পিটি প্যারেড করব, সবই করব, আমি সব সময় হাজির থাকবো আপনার এই জায়গায়, কিন্তু যখন যুদ্ধে পাঠাবেন তখন আমি যাব না। একটা সৈনিক যদি এই কথা বলে, তাকে সামরিক বাহিনীতে রাখবে? সে পিটি প্যারেডেও যায়, পিটি প্যারেডেও যায়, কিন্তু পিটি প্যারেডে গেলেও যেদিন যুদ্ধের আদেশ দেওয়া হলো সে যুদ্ধ করতে গেল না, তাইলে সে কি আর সৈন্যবাহিনীতে থাকবে? তা আপনার মসজিদের ভিতরে আপনি নামাজ যাচ্ছেন, মানে এটা অনেকটা পিটি প্যারেডের মতোই। এটা আপনি প্রতীকীভাবে হাজিরা দিচ্ছেন, একটা নির্দিষ্ট সময় পর পর মসজিদে হাজিরা দিচ্ছেন, যাচ্ছেন, আপনি নামাজ পড়তেছেন, সেজদা করতেছেন আল্লাহকে, আর সেই সাথে ওখান থেকে যখন আপনাকে ডাক দেওয়া হবে তখন আপনাকে সেখানে চলে যেতে হবে, এবং সাহাবাগণ সেটাই করেছেন। কিন্তু একটা মসজিদে হক অর্ধেক বাতিল অর্ধেক কমিটি। এটা সেই ঈসা আলাইহিস সালামের কাছে করা প্রশ্নের মতো ছিল, এই যে স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে, রোমক শাসকের মূর্তি ওর সাথে লাগানো আছে। এখন ওই যে বিভিন্ন মসজিদে এই বয়ানটা করে যে তার অন্তর মসজিদের সাথে লটকা থাকে, মানে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এইটা হচ্ছে একটি ব্যাখ্যাকে ভুল করে উপস্থাপন করা হয়েছে। আগে মসজিদের সাথে তো আমার অন্তরকে লটকাবো, তার আগে মসজিদকে লটকাইতে হবে, বাঁধতে হবে আল্লাহর বিধানের সাথে। এই মসজিদ যদি আল্লাহর বিধানের সাথে বাধা হয়, এই কারণে যতক্ষণ আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় না পৌঁছাইছেন ততক্ষণ কিন্তু তিনি মসজিদ নির্মাণ করেন নাই। তিনি কিন্তু মক্কায় থাকতেই মিরাজে গেছেন একাদশ বা দ্বাদশ নবুয়তের বছরে, তখন অর্থাৎ হিজরতের আরো 1 থেকে 2 বছর আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলেও সেই 5 ওয়াক্ত নামাজ কিন্তু তিনি কাবা ঘরে যেও আদায় করেননি, সেই 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি মক্কাতে কোনো মসজিদও নির্মাণ করেন নাই। তিনি মক্কা থেকে যখন মদিনায় যে পৌঁছাইছেন,
মদিনাতে পৌঁছানো মাত্রই, মদিনার মূল কেন্দ্রবিন্দু এখন যেটা মসজিদে নববী, তার আগে ঢুকা মাত্রই তিনি সেখানে মসজিদ নির্মাণ করেছেন, আর একটু বিলম্ব করেননি। কেননা মক্কায় যদি তিনি মসজিদ নির্মাণ করতেন, সেই মসজিদ ওই মক্কার ওই কাফের মুশরিকদের নিয়ন্ত্রণের ভিতর থাকা লাগতো তাদের। কারণ ঠিক কাবা ঘরের ভিতর যেখানে তারা মূর্তি বসে রেখেছে, এবং সেই মূর্তি যখন তিনি অপসারণ করতে পারতেছেন না, সেই কাবা ঘরের মূর্তি রয়ে গেছে, সেই জায়গায় তিনি মসজিদ কিভাবে করবেন? সেই মসজিদ কিভাবে মসজিদের ভূমিকা পালন করবে? তিনি মসজিদটা তৈরি করেছেন মদিনায় যাওয়ার পরে। এই জন্য হিজরতের ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। উমর রাদিয়াল্লাহু আনহু যখন সাল গণনার ব্যাপারে যখন সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করতেছিলেন যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য একটা বর্ষ গণনার সিস্টেম থাকা দরকার, তো এই সিস্টেমটা আসার জন্য তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে খ্রিস্টানরা যে এখন যেটা খ্রিস্টাব্দ 1 জানুয়ারি যেটা পালন হইলো, কেউ কেউ ঈশাই বলতেছে, তো এই খ্রিস্টাব্দে কি যিশু খ্রিস্ট বা ঈশা আলাইহিস সালামের তারা যে দিনটাকে জন্ম হয়েছে বলে মনে করে, সেই দিনটাকে সব থেকে পবিত্র দিন হিসাবে ধরে তারা সেইটাকে থেকে তারা বর্ষ গণনা শুরু করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করা যেতে পারে, কেউ কেউ বলতেছে নবুয়তের থেকে শুরু করা যেতে পারে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এগুলো কোনোটাই করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকেও সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তিনি নিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও নিলেন না। এখন দেখবেন যে আমাদের দেশে ঈদে মিলাদুন্নবীকে একটা উৎসব বানিয়ে ফেলা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় ঘটনা হিসাবে নিলেন হিজরতকে, নবুয়তের থেকেও বড় ঘটনা হিসাবে নিলেন হিজরতকে। কারণ এই হিজরতটা কি? হিজরতটা আজকে দেখবেন বাংলাদেশের বা যে কোনো আজকের আধুনিক যে কোনো রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ দিবস পালন করে, তাদের সহ রাষ্ট্র তার স্বাধীনতা দিবস। এই জায়গাটা মাথায় নিয়ে আসেন, তাহলে ধরতে পারবেন জায়গাটা কি। সহসা রাষ্ট্র বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 16ই ডিসেম্বর বা 26শে মার্চ। 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে, তারা মনে করছে 16ই ডিসেম্বরে আমরা স্বাধীনতাটা অর্জন করতে সক্ষম হয়েছি, বিজয় অর্জন হয়েছে। আসলে বাংলাদেশ তো স্বাধীনতা অর্জন তো এক জায়গার থেকে হচ্ছে না। ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি 47-এ, আর পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি হচ্ছে 71-এ, আর ভারতের কাছ থেকে আমরা ধরে নিচ্ছি 24-এ এসে স্বাধীনতা পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রভু তো একটা দুইটা না, অনেকগুলো প্রভু রয়েছে, একটা একটা করে প্রভুর কাছ থেকে আমাদের মুক্ত হইতে হচ্ছে। তো যাক, ওইটা আমার বিষয় না, বিষয় হচ্ছে যে স্বাধীনতা। স্বাধীনতাটা কি? আমরা 71-এর 16ই ডিসেম্বরকে আমরা বলতে পারি যে পাকিস্তানের কাছ থেকে মুক্তি লাভের দিবস, কিন্তু ভারতের কাছ থেকে সেদিন মুক্তি লাভ করি নাই, এবং সেদিন আবার ভারতের হাতে আরো বেশি করে বন্দী হয়েছি। এই হচ্ছে বিষয়। তাহলে মুক্তি দিবস বা স্বাধীনতা দিবস আমাদের অনেকগুলো আসবে। এই জন্য প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, এই কথাগুলো আসে কি জন্য? তার মানে আমরা অসম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছি, কমপ্লিট স্বাধীনতা পাচ্ছি না। তো যাক, যে জন্য এই কথাটা আনলাম সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্র তার স্বাধীনতাকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পালন করে। এইবার আসেন সাহাবায়ে কেরামের কাছে হিজরত কেন গুরুত্বপূর্ণ? এই হিজরতটা ছিল সাহাবায়ে কেরামের জন্য একটি স্বাধীনতার দিন। এইটা এবার বোঝা গেছে? এইটা ছিল স্বাধীনতার দিন, যে দিনটাতে এই হিজরতের মধ্য দিয়ে তারা একটি মুক্ত ভূখণ্ডে যে প্রকাশ্যভাবে আজান দিয়ে মসজিদে যে তারা প্রকাশ্য নামাজ পড়তে পারতেছে, প্রত্যেক সাহাবী একে অন্যের সাথে একসাথে বসে মিলিত হয়ে দেখা সাক্ষাৎ করতে পারছে, একত্রিত হতে পারতেছে। আল্লাহ রাসূল একদম মুক্তভাবে দাঁড়িয়ে মিম্বারে দাঁড়িয়ে তাদের কাছে বয়ান করতে পারতেছেন, দিন শিক্ষা দিতে পারতেছেন, তিনি ওখানে যে সালিশ বিচার সব করতে পারতেছেন। তাইলে হিজরতটা এজন্যই গুরুত্বপূর্ণ হিসেবে উমর রাদিয়াল্লাহু আনহু হিজরতকে নিলেন বর্ষ গণনার জন্য, এবং তিনি হিজরি সালের সূচনা করলেন। অর্থাৎ আমরা জাতি হিসাবে, একটি কওম হিসাবে, একটি উম্মাহ হিসাবে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়েছি হিজরতের মধ্য থেকে। উমর রাদিয়াল্লাহু আনহু এটা মিন করলেন। এবার বোঝা গেছে? তো এই জন্য হিজরত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা। তো যাক, এই হিজরতটা কেন হলো? হিজরতটা হলো এই যে এই জায়গায় আসেন, এই ফুরকানের থেকেই পাবেন আপনি। এখানে এসে যে দুটো পক্ষ হয়ে গেল এবং এরপরে দ্বন্দ্বটা চরম পর্যায়ে চলে গেল। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই দুর্বল, একা, তিনি তো দ্বন্দ্ব করবার মতো সক্ষম নন। নির্যাতন সহ্য করাও তখন অনেক কঠিন হয়ে গেছে, যে কারণে তিনি গোপনে চলে গেলেন। গোপনের থেকে এবার প্রকাশ্যে আসলেন। প্রকাশ্যে আসলেন কখন? যখন একটি সংখ্যা তৈরি হয়েছে, সংখ্যা তৈরি হয়েছে এবং নিজেদের ভিতর লিডারশিপ তৈরি হয়েছে, নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব হিসাবে তারা তখন জানান দিচ্ছেন
এবার প্রকাশ্যে আসলেন, প্রকাশ্যে আসার পর এই দ্বন্দ্বটা হচ্ছে, এই দ্বন্দ্বে আর তিনি বিলুপ্ত হচ্ছেন না, অস্তিত্ব হারাচ্ছেন না, এই দ্বন্দ্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলো। বৃদ্ধি পাওয়ার একটি পর্যায়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে কি করলেন, পাঠাই দিলেন। এখন বাংলাদেশে বসে বা যে কোনো রাষ্ট্র বসে যদি বলেন তার আইন মানবেন না, আপনি তার নেতাদেরকে মানবেন না, কমান্ডারকে মানবেন না, তখন কোন পর্যায়ে দ্বন্দ্ব শুরু হবে? এটা হবে ৭১-এ জিয়াউর রহমান ওই রিভলভেলে যে স্বাধীনতার ঘোষণা দিল, তখন যে যুদ্ধটা শুরু হলো, তখন একটি যুদ্ধ শুরু হয়। এই ঘোষণার মধ্য দিয়ে মূলত যুদ্ধ শুরু হয়েছে। এখানে এই সূরা ফুরকানের ৫২ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, কাফেরদের আনুগত্য করবেন না। আমরা পাঠ করে চলে যাই, কিন্তু এটা কত বড় সিরিয়াস কথা এটা আমাদের বুঝতে হবে। তো এই জায়গার থেকেই মূলত দ্বন্দ্ব শুরু হলো। তারপরেই তাদের সাথে দ্বন্দ্ব করে এটা মূলত একটি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা। এই স্বাধীনতার যুদ্ধ করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কি করলেন, মক্কাতে তাদের সাথে যখন দ্বন্দ্ব করে পারতেছেন না, তখন তিনি আবিসিনিয়ায় পাঠিয়ে দিতেছেন, তিনি অন্য জায়গায় মদিনাতে পাঠিয়ে দিতেছেন, তিনি নিজে মদিনায় চলে গেলেন। এই মদিনাতে যাওয়ার পরে যুদ্ধ কিন্তু থামে নাই। এই মদিনাতে যখন চলে গেছেন, তখন কিন্তু এরা কিন্তু মদিনার উপরে যে আক্রমণ করতে যাচ্ছে, সেখান থেকে তিনি সেটা প্রতিহত করতেছেন। তিনি বিভিন্ন কওমের সাথে সন্ধি চুক্তি করতেছেন, সারিয়া প্রেরণ করছেন, এটা গেরিলা যুদ্ধ। আমরা যে সারিয়ার কথা জানি না, ছোট ছোট বাহিনী প্রেরণ করছেন তিনি, এই সারিয়াটা হচ্ছে গেরিলা যুদ্ধ। তিনি গেরিলা যুদ্ধ শুরু করলেন। এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে। তিনি মূলতই গেরিলা যুদ্ধ শুরু করলেন এবং নজরদারি শুরু করলেন। সেই সাথে মক্কার কুরাইশরা কখন ব্যবসা করতে যাচ্ছে সিরিয়াতে, তিনি নজরদারি করতেছেন এবং সেটাকে ওই সিরিয়াতে যাওয়া কাফেলার উপর আক্রমণ করার জন্য তিনি বাহিনী নিয়ে বের হচ্ছেন, যেটা বদরের ঘটনাটা। তিনি মূলতই সিরিয়াতে যাওয়ার পথে। এরপর আবু বাসির, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু বেরিয়েছে আরেক জায়গায় বসে কিন্তু তাদের করতেছে, তাদের কাফেলার উপর অ্যাটাক করতেছে এবং সেখান থেকে লুট করতেছে। কেননা এটি একটি পরিষ্কার যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে একে আরেকের উপর আক্রমণ করবে, তার সম্পদ লুট করে নেবে, তাকে হত্যা করবে বাগে পেলে, এটি স্বাভাবিক। এটাই নাখলার ঘটনাটা, যেটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে। এই নাখলার ঘটনাতে একজনকে হত্যা করে ফেলা হইলো। ওটা ছিল নিষিদ্ধ মাস, যুদ্ধ নিষিদ্ধ। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন হচ্ছে নজরদারি করার জন্য। তারা নজরদারি করতে গেলে সেখানে যে তারা রীতিমতো তাদের সাথে সংঘাতে জড়িয়ে যায়, আক্রমণ করে এবং হত্যা করে। এটা নিয়ে তো চরম একটা সমালোচনা, ঝড় উঠে গেল। নিষিদ্ধ মাসে তিনি আক্রমণ করে আগেই সাহাবাগণ তাকে হত্যা করলো। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই হত্যাকে সমর্থন দিলেন, বলে দিলেন যে হ্যাঁ, এটা ঠিক আছে, এই হত্যা ঠিক আছে। এই কারণ আল্লাহ তাআলা, ওরা বলছে যে হারাম মাসে হত্যা করা হইলো, আল্লাহ বলছেন এর থেকে বড় হারাম হইলো আল্লাহকে অস্বীকার করা। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তখন বিচলিত হয়ে গিয়েছেন যে এখন আমি কি জবাব দেব। সবাই বলছে নিষিদ্ধ মাসে তিনি আক্রমণ করেছেন। তিনি কাবা ঘরে, মক্কা বিজয়ের পর কাবা ঘরে গেলেন, কাবা ঘরে রক্তপাত নিষিদ্ধ, কিন্তু সেখানেও তিনি কি করলেন যে অমুক অমুককে পেলে তাকে হত্যা করতে হবে, আবার গ্লাভ ধরে থাকলো, গ্রেফ ধরে থাকলেও হত্যা করতে হবে। এই যে জায়গাগুলো দেখেন, তাহলে এই যে একটি যুদ্ধ, এই যুদ্ধের মধ্য দিয়ে মক্কা বিজয়টা হলো। তো এই জন্য এই সূরা ফুরকানে এই ঘটনাগুলো ধারাবাহিক আসতেছে। এখন এর পরে আসতেছে এই যে আজকের যে আলোচনাটা আসলো, এই জায়গায় 63 নম্বর আয়াত থেকে, 63 থেকে এই আলোচনাটা এবার আমি আনতেছি। এটা কিভাবে আসতেছে এইটা। এখানে এসে আল্লাহ তাআলা বলছেন যে রহমানের বান্দা। এতক্ষণ আল্লাহ তাআলা তার আল্লাহর বান্দা বলছেন, নিজে বান্দাদেরকে আল্লাহর বান্দা বলছেন, এখানে বলতেছেন রহমানের বান্দা। বোঝাই যাচ্ছে যে এখানে একটু নরম আলোচনা আসবে, নম্রতা। রহমানের বান্দা মানে কি? আল্লাহ তো হচ্ছে কাহার, তিনি তো কাহারের বান্দা বলতেছেন না, তিনি রহমানের বান্দা বলতেছেন। তো রহমানের বান্দা মানে যিনি দয়ালু, তোমরা তার অনুগত। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু কঠোর কঠিনই নন, তিনি সেই সাথে তিনি রহমানুর রাহিম। যখন বলছেন রহমানের বান্দা, তখন বুঝতে হবে যে এই রহমানের গুণ আমাদেরকে ধারণ করতে হবে। খুব বেশি কট্টর হয়ে গেলে চলবে না,
খুব বেশি অশান্তি প্রিয় হয়ে গেলে, খুব বেশি মারামারি কাটাকাটিতে জড়ায় গেলে, কলহ প্রিয় হয়ে গেলে হবে না। আল্লাহ তাআলা এই জন্য রহমানের বান্দা বলে আমার একটি সীমারেখা টেনে দিচ্ছেন কঠোরতার। এই জন্য তো আমরা বেশি এই- সাধু হয়ে যাচ্ছি এবার। হ্যাঁ, এখন এইটাতে আবার বেশি না হয়ে যায়। ডায়াবেটিস একদম 0 হইলেও মানুষ মারা যায়, বেশি হইলেও মানুষ মারা যায়। প্রেশার লো হইলেও সর্বনাশ, হাই হইলেও সর্বনাশ। এর হচ্ছে মিডিয়াম জায়গাটা। সেই মিডিয়াম জায়গাতে আল্লাহ তাআলা এখানে এই রহমানের বান্দা বলেই আল্লাহ তাআলা নম্রতার উপদেশ দিচ্ছেন যে তোমরা রহমানের বান্দা, এটা জেনে রাখো। অর্থাৎ তোমাদের যিনি মালিক, যিনি প্রভু, তিনি কিন্তু রহমান বা দয়ালু। তো তাহলে একজন দয়ালুর দাস যে, তাকেও তো দয়ালু হইতে হবে, তাই না? তা নাহলে সে তো দয়ালুর দাস হইল না সে। এই জন্য আল্লাহ স্মরণ করাই দিয়েছেন যে তোমাদের আল্লাহ কিন্তু রহমান, তিনি দয়ালু। কিন্তু সেটা কি, সেটা তিনি বলে দিচ্ছেন যে এখন যুদ্ধ করতেছেন আপনি শত্রুর সাথে, পদে পদে কি তার সাথে খাঁচাখেঁচি করবেন, ঝগড়া বিবাদ করবেন, পদে পদে তার সাথে আপনি ওই খুচাখুচি মারবেন, অশান্তি সৃষ্টি করবেন, একটি সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় না তাতে, একটা অশান্তি তৈরি হয় না তাতে? এই যে পথে ঘাটে কটাক্ষ করা, ঝগড়া করা, দ্বন্দ্ব করা, আপনি বলেন বাংলাতে যদি বলা যায় যে প্রতিবাদী আর ঝগড়াইটে, প্রতিবাদীটা এটা প্রশংসা, আর ঝগড়াইটে বললে কি হয়? হ্যাঁ, রাস্তাঘাটে বাজারে ঘাটে ঝগড়াঝাটি করবেন নাকি মানুষের সাথে? আপনার পাশের বাড়ির লোক আল্লাহকে স্বীকার করেন, রোস্তার সাথে সকালে উঠে ঝগড়া শুরু করবেন সন্ধ্যা পর্যন্ত? এইটা যেন না হয়। যুদ্ধ যখন হবে উভয় পক্ষ মুখোমুখি থেকে যুদ্ধ হবে, কিন্তু পদে ঘাটে চলায় ফিরায়, হাটে বাজারে যেখানে সেখানে অনবরত ঝগড়া ফ্যাসাদ করতে থাকা, এইটি কিন্তু কোনো মানুষের ভালো বৈশিষ্ট্য না। এই জন্য আল্লাহ তাআলা এটা শিখাই দিলেন যে এই মক্কাতেই তারা রয়েছে। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করতেছেন, সম্পর্ক ছিন্ন করার কথা, আলাদা হওয়ার কথা, তখন তিনি মক্কাতেই তিনি রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশাপাশি তার সাথেই হচ্ছে আবু লাহাবের বাড়ি। আবু লাহাব কি করতো? ওই বাড়ির উপরে ময়লা আবর্জনা ফেলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে আবু লাহাবের স্ত্রী কাঁথা বিছিয়ে দিত, এইগুলো করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলতেন, আমি তোমাদের কাছে আমি সৌজন্যতাটুকু চাই। এই কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকে এই কথা বলেছেন। আর বলছে যে কেমন প্রতিবেশী যে সবসময় আমাকে কষ্ট দেয়, এইভাবে তিনি কথা বলতেন। কিন্তু কখনো তার সাথে ঝগড়ায় লিপ্ত হইতেন না। ঝগড়া কোনো ভালো গুণ না। যুদ্ধ হচ্ছে একটি ভালো জিনিস, এটা বীরত্ব, লড়াই একটি বীরত্ব। কিন্তু অনবরত ঝগড়া ফ্যাসাদ, গালি গালাজ, কিছু মানুষ দেখবেন যে সবসময় সবার সাথে খালি ঝগড়া করতে থাকে। এই ঝগড়া করাটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য এখন একই সমাজে তো তারা পাশাপাশি রয়েছে, চলবে কি করে এটার একটা উপদেশ দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। এই উপদেশটা দিয়ে দিচ্ছেন, এইটি হচ্ছে একটি বড় সৌন্দর্য ইসলামের, যে ইসলাম একই সাথে যুদ্ধ করে, একই সাথে লড়াই করে শত্রুর সাথে, এবং তার নিজের অবস্থানের উপর অনমনীয় থাকে, ঠিক সেই সাথেই তার প্রতিপক্ষের সাথেও সে কি করে, একটা সুন্দর পরিবেশ রক্ষা করে তার সাথে। যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন ছিলেন, তখন আবু সুফিয়ান মদিনাতে গিয়েছিল। মক্কা ওই যে হুদাইবিয়ার সন্ধিটাকে রক্ষা করবেন কি করবেন না, বা মক্কায় আক্রমণ করবেন কি না, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও তো গেছে। এই ঘটনা তো আপনাদের জানা আছে যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি আবার ওই চাদরটা উঠিয়ে ফেলছেন বসতে দেওয়ার জন্য, তার বাবা আবু সুফিয়ান তো তখনও তো ইসলাম গ্রহণ করেনি, মক্কার নেতা। কিন্তু তিনি কি করছেন, সেখানে যায় আবু সুফিয়ান যে সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করছে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও যাচ্ছে। তো সে আবু সুফিয়ানকে ওখানে পেলে ধরে মারতে পারেন না, আটকাইতে পারেন, হত্যা করতে পারেন, কিন্তু তা তিনি করেননি, তিনি ছেড়ে দিয়েছেন। তো ইসলামের এটা সৌন্দর্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উপকণ্ঠে গেছে, তখন আবু সুফিয়ান তো মক্কার উপকণ্ঠে নিজেই চলে গেছে, গুপ্তচর না, সে নিজেই চলে গেছে। যখন ওই যে মক্কার উপকণ্ঠে মক্কা বিচারের আগের অভিযানে যে পাহাড়ে যখন আলো দেখতে পাচ্ছে, তখন সে ওখানে চলে গেছে, ভোর রাত্রে চলে গেছে। সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলতেছে যে তুমি কি ইসলাম গ্রহণ করবা না, তুমি কি সৎপথে আসবা না, এই কথা বলতেছে। তখন আবু সুফিয়ান বলছে ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করে নিলাম। এই যে বিষয়টা, কিন্তু তখনও তিনি তার সাথে অভদ্র আচরণ করতেছেন না, কিন্তু যুদ্ধের মাঠে করতেছেন। এটা দেখবেন ইসলামের ইতিহাসে, যেমন ইশাখার যে ঘটনাটা, যে মানসিংহে এসে যুদ্ধ করতেছে, তার তরবারি ভেঙে গেছে, এটা তো অনেকেই জানেন। তরবারি ভেঙে গেছে, ইশাখা তার নিজের তরবারিটা তার হাতে দিয়ে দিতেছেন, দিয়ে বলতেছেন আবার তুমি আসো যুদ্ধ করি। তখন মানসিংহ তো মনে করে যে আমাকে তো এবার হত্যা করবে সে, যুদ্ধক্ষেত্রে যেটা হয়ে থাকে। তখন ইশাখা বলছে যে তোমার হাতে তো তরবারি নাই, আর নিরস্ত্র লোকের গায়ে হাত দেওয়া আমার কাজ না,
এই যে আমার তরবারিটা নাও, এবার আমি আর একটা নিতেছে, আবার যুদ্ধ করে, এবার যুদ্ধের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে সুযোগ পেলে আমি তোমাকে হত্যা করব। তখন তো মানসিংহ বলছে আমি যুদ্ধ করা সম্ভব না। এরকমের আপনার ইয়েতেও ক্রুসেডের ঘটনার ভিতরেও রয়েছে যে ওই প্রতিপক্ষ খ্রিস্টান ক্রুসেডারদের যে সেনাপতি সে অসুস্থ হয়ে পড়েছে, এবং তখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তো তখন তো মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা ডাক্তার তখন মুসলমানদের হাতে, খ্রিস্টানদের হাতে না। আজকে তো খ্রিস্টানরা বড় ডাক্তার হয়েছে আর আমরা তাদের কাছে চিকিৎসার জন্য যাই, তারা ডাক্তার পাঠায় আমাদের জন্য। তো তখন মুসলমানদের হাতে বৈশ্বিক নেতৃত্ব, মুসলমানদের হাতে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় চিকিৎসক, সবচেয়ে বড় প্রকৌশলী, কবি, সাহিত্যিক, দার্শনিক সব মুসলমানদের ভিতরে। তো তখন যখন খ্রিস্টান ক্রুসেডারদের সেনাপতি যখন অসুস্থ হয়েছে, তখন সালাউদ্দিন আইয়ুবী কি করতেছেন, তিনি তার লোক পাঠিয়ে দিয়েছেন, তার চিকিৎসককে পাঠিয়ে দিয়েছেন তার চিকিৎসার জন্য পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ চিকিৎসা করো, সে সুস্থ হোক, তারপর আবার তার সাথে যুদ্ধ হবে। অর্থাৎ সম্মুখ যুদ্ধ, লড়াই, ইসলামের এটাই হচ্ছে বীরত্ব, যে ইসলাম কখনো এইরকম ভাবে কারো কাছ থেকে এই নিচ বা কাপুরুষের লড়াই করে না, বীরত্বের সাথে লড়াই করে। ইসলাম মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে। তো এই জন্য আল্লাহ তাআলা এই যে তাদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন, এখন সম্পর্কচ্ছেদের ঘোষণার কারণে দেখা যাবে মক্কায় অলি গলিতে এই ও ঝগড়া করতেছে, অনবরত এ ওরে গালি দিয়েছে, ও এরে গালি দিয়েছে, ও বাড়িতে ওরা ময়লা ফেলছে, আবার মুমিনগঞ্জ যায় তাদের বাড়িতে ময়লা ফেলতেছে, এরা কাটা বিছাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে, এরা আবার ওর পায়ে কাটা বিছাচ্ছে, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় গামছা দিয়ে বা কাপড় দিয়ে তারা ফাঁস দেওয়ার চেষ্টা করতেছে, রশি দিয়ে, বা ওই নাড়ি ভুড়ি নিয়ে এসে মাথার উপরে ফেলে দিয়েছে। আবার মুসলমানও পাল্টা ওর সাথে এটা করবে। এটি একই না, একটি কথা আছে যে আপনি যদি নিচ প্রকৃতির লোকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে জানতে, আপনাকেও সে নিজ বানিয়ে ছাড়বে, এরকম একটি কথা রয়েছে। তো এজন্যই মুসলমানগণ যেন ওদের দেখা দেখি পাল্টা এই ধরনের নোংরা আচরণের ভিতর না ঢুকে পড়ে। বোঝা গেছে জায়গাটা? এই প্রোটেকশন আল্লাহ দিয়ে দিলেন, কারণ এটা ইসলামের চরিত্রের সৌন্দর্য নষ্ট করবে। একটি হাদিস আছে, কোনো ব্যক্তির জন্য নিকৃষ্ট হওয়ার জন্য এটি যথেষ্ট, সে পাল্টাপাল্টি একই আচরণ করে, এরকম একটি কথা আমি পাইছি। যে অর্থাৎ সে আপনাকে একটা গালি দিচ্ছে, আপনিও অমনি, আমাদের সমাজে আছে না, ওই যে দেখবেন রাস্তায় ঘাটে মায়ের দিলে একটা গালি দিয়ে দেয়, নোংরা গালাগালি শুরু করে, এখন আপনিও কি পাল্টা গালি দিবেন নাকি? আপনিও তো পাল্টা গালি দিতে পারেন না ওইভাবে। তো এই জন্য ওদের সাথে পাল্টাপাল্টি আচরণে যে যেন মুসলমানগণ তাদের নিজেদের আত্মমর্যাদাকে নষ্ট করে না দেয়, বরং তার সাথে ওই ধরনের আচরণ যখন সে করে, মুসলমানগণ কি করবে, ভদ্রতার সাথে পাশ কাটিয়ে এড়িয়ে চলে আসবে, কিন্তু নিজের অবস্থানকে চেঞ্জ করবে না। বোঝা গেছে কৌশলটা? সে আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার সাথে নোংরা কথা বলে একটা দ্বন্দ্বে আপনাকে জড়াই নিতে চাই একজন, আপনি ভদ্রতার সাথে পাশ কাটিয়ে চলে আসলেন। এই হচ্ছে পলিসি, যে ওই ধরনের নোংরা পাল্টাপাল্টি আচার আচরণে যেন মুসলমানগণ সম্পৃক্ত না হয়, সামাজিক পর্যায়ে হাটে বাজারে পথে ঘাটে যেন পাল্টাপাল্টি শুরু না করে, কারণ এটা একজন মুসলমানের তার ব্যক্তিগত চরিত্র আরো নষ্ট হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। তো এইটি যাতে না করে তারা তাদের মর্যাদা রক্ষা করে চলে। ওরা যেমন দাম্ভিকভাবে চলে, অহংকার বশত চলে, মুসলমানদের ভিতর সে অহংকার থাকবে না, তারা সেই অহংকার প্রদর্শন করবে না। তারা কি করবে, তারা তখন তাদের ভদ্রভাবে এবং বিনম্রভাবে মানুষের ভিতরে চলাফেরা করবে। এই যে শিক্ষাটা আল্লাহ তাআলা দিলেন, এইটি হচ্ছে মুসলমানদের চরিত্রের একটি সৌন্দর্য। ওরা অপচয় করে, অপব্যয় করে, চাকচিক্য জাকজমক দেখে সমাজে প্রদর্শন করে। যেমন আজকের সমাজে দেখবেন খুব চাকচিক্য আড়ম্বরপূর্ণ বিশাল অনুষ্ঠান করে, এটা ওই যে লাইট জ্বালায় রাখছে, এটা করছে, ওটা করছে, খাবার নষ্ট করতেছে, কিন্তু দরিদ্র মানুষকে ঢুকতে দিচ্ছে না ওই জায়গায়, অভাবগ্রস্ত মানুষকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু তারা কিন্তু দেখবেন বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে যেরকম করে, নানান অনুষ্ঠানে প্রচুর অপচয় করতেছে, কিন্তু অপচয়ও করতেছে, আবার কৃপণতা করতেছে, একটা দরিদ্র মানুষ যে, একটা অসহায় মানুষ যে সামনে দাঁড়াবে, তাকে সাহায্য করতেছে না। তার নিজের আত্মীয় স্বজনের ভিতর অভাবগ্রস্ত লোক আছে, তাকেও সাহায্য করে না। আপনি যে দেখবেন একটা অভুক্ত মানুষ যে খাবার চাচ্ছে, সেই খাবারটা সে দিচ্ছে না, কিন্তু সে দেখা যাচ্ছে তার নিজের বাড়িতে প্রচুর খাবার নষ্ট করতেছে, খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলায় দেয়। আমি দেখেছি এই দৃশ্যগুলো, খাবার অর্ধেক খেয়ে ডাস্টবিনে ফেলায় দেয়, কিন্তু একটা অভুক্ত মানুষ যদি খাবার চায় তাকে খেদায় দেয়, তাকে দেয় না। আল্লাহ তাআলা এই চরিত্রগুলো সংশোধন করছে, যে ওদের মতো করে তোমাকে দম্ভ প্রদর্শন করে প্রভাব প্রদর্শন করতে হবে না, তুমি নম্র থাকো দরিদ্রদের প্রতি। ওরা দেখবে যে রাস্তায় একটা মানুষের সাথে দুর্ব্যবহার করে,
দুর্ব্যবহার করলে কি করে সে? দুর্ব্যবহার করে সমাজের আর সব মানুষের ভিতরে একটা ভয় দেখায় দেয় যে আমার অবাধ্য হলে আমি এইরকম আচরণ করব, অপমান করব তাকে। আর এই ভয়তে মানুষ তার সাথে ভালো আচরণ করে, তার অন্যায় প্রতিবাদ করে না, যে আবার সে তাকে অপমান করবে। আল্লাহ তাআলা এইটাই শিক্ষা দিলেন যেন এটা না করে। এবং মাক্কি জীবনে আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ রাসূলকে বলছেন না যে ওই যে সূরা দোহার ভিতরে, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে আপনি এরকম করে ফিরে দেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, যে ব্যক্তি প্রার্থী আপনার কাছে সাহায্যের জন্য আসে, কোনো কিছু চায়, অভাবগ্রস্ত হয়ে যায়, সংকটে এসে যায়, তাকে আপনি এইভাবে বঞ্চিত করবেন না। এই যে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এবং ইয়াতীমদেরকে দুর্ব্যবহার করা, মিসকিনদেরকে খাবার না দেওয়াকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। মাক্কি সূরাতে এইগুলো আসছে। অর্থাৎ ওরা যে রকম ভাবে অসহায় মানুষদের উপর অহংকার প্রদর্শন করে, দুর্বল দুস্থদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, এর বিপরীত আচরণ আল্লাহ তাআলা এবার মুমিনদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা তার উল্টা আচরণ করবা, নম্রভাবে তাদেরকে ডাকবা, তাদের খাওয়াবা, তাদের খাদ্যদানে উৎসাহ করবা, তাদেরকে সাথে অহংকার প্রদর্শন করবা না, দম্ভ প্রদর্শন করবা না। এইটি হচ্ছে একটি ইসলামের চরিত্র, ইসলামের বৈশিষ্ট্য। সেই সাথে এটা কিন্তু ইসলামের শক্তি বৃদ্ধি করে। ইসলাম কি করে? এটা মানুষের কাছে তাকে প্রিয় করে দেয়। এটা হচ্ছে আমাদের সমাজে রাজনীতি কর্মসূচি ঘোষণা, গণসংযোগ করে। ইসলামের গণসংযোগ যেমন মেহমানদারি, এটি শরীয়তের আচরণ। এই মেহমানদারির মধ্য দিয়ে আপনি কিন্তু মানুষ, এটি একটি দাওয়াত, মেহমানদারি। আপনার প্রতিবেশীর সাথে সদাচরণ, এটি একটি দাওয়াত। মেহমানদারি দ্বারা মেহমান সন্তুষ্ট হচ্ছে, প্রতিবেশীর সাথে আপনি যে আচরণ করছেন সেটা প্রতিবেশী সন্তুষ্ট হচ্ছে। এতিম মিসকিনদের সাথে আপনি যে আচরণ করছেন তাতে ইয়াতিম এবং মিসকিনরা আপনার প্রতি অনুগত হচ্ছে। আর অন ইসলামিক সমাজে মিসকিনদের সংখ্যা বেশি থাকে, এতিমদের সংখ্যা বেশি থাকে, কারণ সেখানে সম্পদের চরম বৈষম্য তৈরি হয়। এবং একদল মানুষ অতি দরিদ্র। আপনারা জানেন কিনা যে আমেরিকাতে দারিদ্রতার সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 30% মানুষ খুবই দরিদ্র মানুষ আমেরিকাতে। আমেরিকার ধনাঢ্যদের ধন সম্পদের বিবরণটা আমরা পাই, কিন্তু দরিদ্রদের করুণ চেহারাগুলো আমরা দেখতে পাই না, এটা মিডিয়াতে আসে না। আমেরিকাতে কিন্তু চরম দারিদ্র অবস্থান করে একটা শ্রেণী, খুবই দরিদ্র অবস্থায় থাকে, তাদের অবস্থা খুবই করুণ থাকে। তো এই যে সমাজে এতিম মিসকিনদের সাথে আপনার আচার আচরণ, এই আচরণগুলো, এইগুলো দিয়েই তো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, তাই না? কয়জন মানুষ কোরআন বিশ্লেষণ করে তার বৈজ্ঞানিক তত্ত্ব, এখন যেমন আমরা এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো দিয়ে কোরআনের ব্যাখ্যা দিই, গণিত দিয়ে, এই ব্যাখ্যা কি তখন ছিল নাকি? ছিল না। তো তারা তো ইসলাম গ্রহণ করেছে সাহাবাদের এইসব গুণগুলো দেখে। এরপরে সত্যবাদিতা, তাদের সত্যবাদিতা, আমানতদারিত্ব, এইগুলোই তো সাহাবায়ে কেরামের এইসব চরিত্রগুলোই তো মানুষকে সাহাবাদের প্রতি আকৃষ্ট করেছে, এবং এখান থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তো এইসব গুণের মধ্য দিয়ে যখন মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে, তখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না? তো মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ইসলাম তো শক্তিশালী হচ্ছে। বোঝা গেছে? এটি কর্মসূচি ইসলামকে শক্তিশালী করার জন্য, আলাদা কোনো কর্মসূচির দরকার নাই। শোডাউন করে বাড়ানো, ওই বিশাল বিশাল ফ্ল্যাগ টাঙায় বাড়ানো, বড় ধরনের জাঁকজমক চাকচিক্য প্রদর্শন নয়। সাহাবায়ে কেরাম এই সাদামাটা কর্মসূচির মধ্য দিয়ে তারা শক্তিশালী হয়েছে। আমাদেরও শক্তি অর্জন করতে হবে এইভাবে। আপনি যখন আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবেন, এই যে আত্মীয় স্বজন গুণ, এই আত্মীয় স্বজনের সাথে যখন সদ্ব্যবহার করেন, একজন আত্মীয় যখন অসুস্থ হচ্ছে, আপনি তার পাশে এগিয়ে যাচ্ছেন। যখন বিপদে পড়ছে, আমরা ব্র্যাকের প্রশ্ন এসেছে ঋণের ব্যাপারে, আসলে ব্র্যাকের ঋণটা সে যদি শখ করে নেয়, তার উচ্চাভিলাষ থেকে নেয়, তাহলে তো সেটা অবশ্যই নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় যে সে চরম দারিদ্রতার মধ্যে বাধ্য হচ্ছে, আমাদের সমাজে যারা ঋণ নেয় তাদের ম্যাক্সিমামে এরকম চরম দারিদ্রতার মধ্যে বাধ্য হয়। এই চরম দারিদ্রতার কারণে যখন সে ঋণ গ্রহণে বাধ্য হয়, তখন আপনি উল্টো তাকে হারামের খরচ দিয়ে তার উপর আরেকটি জুলুম করে দিচ্ছেন আপনি। এইটিকে দূর করতে হবে এইসব কর্মসূচির মধ্য দিয়ে। সে যদি আপনার আত্মীয় হয়, আপনাকে অবশ্যই তার পাশে এগিয়ে যেতে হবে, তার এই বাধ্যবাধকতা থেকে তাকে মুক্ত করতে হবে। হ্যাঁ, শুকরের গোশত, মরা গরুর গোশত হারাম, কিন্তু এইটিও যখন মানুষের মৃত্যুর মতো ঝুঁকিপূর্ণ ক্ষুধাতে যন্ত্রণা তৈরি হয়, তখন ইসলামই বলতেছে এটা হালাল, তখন খেয়ে নিতে পারে সে বাঁচার জন্য। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে না আপনাদের? নির্যাতনের সময় তিনি এক পর্যায়ে আল্লাহকে অস্বীকার করে বসলেন,
তাতে তো উনি মনে করলেন আমি ইমান হারিয়ে ফেলেছি। কুরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে না, তার ইমান হারায়নি, কারণ সে তো অন্তর থেকে বলেনি। যদি কেউ সন্তুষ্টি, হ্যাঁ এই সুদ হারাম এইগুলো আপনারা আমাদের এলাকাতে যারা খুবই গরিব মানুষ, কাজ পায় না, কাম পায় না, একটা ব্যবসা বাণিজ্যের জন্য 5,000, 10,000, 20,000 টাকা ঋণ নিয়েছে, তাদের প্রতি এই আমাদের এই যে ফতোয়াবাজি আমরা করতেছি, এটি আমার কাছে খুবই অমানবিক মনে হয়। আমাদের উচিত তাদের পাশে যেয়ে দাঁড়ানো, সহযোগিতা করা। আর আমাদের ফতোয়া দেওয়া দরকার সালমানে রহমানের বিরুদ্ধে। এই জায়গায় আমরা চুপ করে থাকছি। সালমানে রহমান আসাদুল্লাহ গালিবের ইয়েতে সম্মেলনে সে প্রধান অতিথি হিসেবে যে হাজির হয়, এই হচ্ছে সালমানে রহমান। আব্দুল আওয়াল মিন্টুর ব্যাপারে আমাদের কথা বলা উচিত। বসুন্ধরা গ্রুপের তানভীরের বিরুদ্ধে কথা বলা উচিত। এস আলমের, কারণ তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লুটপাট করে তারা বেনামে লোন নিয়েছে, ভুয়া প্রতিষ্ঠান দেখায় লোন নিয়েছে, ভুয়া শ্রমিকে মর্টগেজ বানাইছে, সেই টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। এই দেশের গরিব মানুষের ব্যাংকে যে টাকাটা জমা করে সেটা তারা এরকম করে উঠাই নিয়ে চলে যায়, রাজনৈতিক প্রভাব খাটায়। এই যে জায়গাটা তারা করতেছে, এইটার বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। গ্রামের কোন একটা নারী, অসহায় বিধবা একটা নারী কোনো পথ খুঁজে না পেয়ে একটা গরু বা ছাগল পালার জন্য যে ব্যাংকের থেকে লোন নিচ্ছে, আমরা তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, বরং তার ওই ঋণ এবং অসহায়ত্ব আমাদেরকে দায়ী করবে কিয়ামতের মাঠে। এটা মাথায় রেখে, এইগুলো এর অন্তর্ভুক্ত না। এদের ক্ষেত্রে আমাদেরকে তার পাশে যে দাঁড়াইতে হবে। এবং এই কর্মসূচিগুলোই সাহাবায়ে কেরামকে শক্তিশালী করেছে। এই কর্মসূচির মধ্য দিয়ে এখন আমাদের এই জায়গার থেকে শিখতে হবে যে আমরা কিভাবে সমাজের সাথে যুক্ত হব। আমাদের ভিতরে এই জিনিসগুলো আসতে হবে, এটা হচ্ছে আমাদের পলিসি। এইভাবে আমরা মানুষের সাথে যুক্ত হব, মানুষ আমাদের সাথে যুক্ত হবে। এবং সাহাবায়ে কেরামের এইসব গুণ বৈশিষ্ট্য দেখে তারা যুক্ত হয়েছে। এবং তারা এই যে মিথ্যাকে সহ্য করেন না, মিথ্যা আশ্রয় নেন না, তারা কখনো মিথ্যা কথা বলেন না, নিজের বিরুদ্ধে গেলেও সত্যকে উচ্চারণ করেন, এটি ছিল তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জিহাদের পাঠ। আপনি যুদ্ধ করতেছেন, আপনার পাশে আপনার আত্মীয় স্বজন দরকার আছে না? আপনার পাশে আপনার প্রতিবেশী আপনাকে সমর্থন করলে আপনি যুদ্ধে আপনি আরো সুবিধা পাবেন না? আমি তো যখন ছিলাম আমাকে জানাইছে যে তোমার প্রতিবেশীদের কাছ থেকে তো অমুসলিম হিন্দুরাই বেশি, বলছে যতগুলো রিপোর্ট এসেছে সব তোমার পক্ষে গেছে। মেজর আতিক কইছে আমার এইটা, সব তোমার পক্ষে কথা বলে। ওই সব রিপোর্ট নিয়ে তো আমরা তোমাকে এই করতে পারবো না, ধরতে পারবো না। এই জন্য যখন ওই কোর্টে সাক্ষী এসেছে, তখন এখানকার স্থানীয় থানার প্রত্যেকের তার থানার থেকে একটা সাক্ষী যায়, এলাকার রিপোর্টটা সেখানে শুনাই। আমার এখানকার কোনো সাক্ষ্য ওখানে হাজির করে নাই। এখানকার যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টও হচ্ছে মামলার নথিতে শো করে না, আমাকে বলেই দিয়েছে যে এগুলো সব তোমার পক্ষে যাবে, এজন্য আমরা দিব না। এটা সাক্ষী যায়নি। এটা ওই ঝিনাইদহে একটা আমার ভুয়া মামলা দিছিল, সেই আয়োকেও নিয়ে গেছিল সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু তাকেও কোর্টে দাঁড় করায়নি। ওই জায়গা থেকে পিবি ফিরাই দিয়েছে যে সাক্ষী দেওয়া লাগবে না, চলে যান। মানে ভয় পেয়েছে যে সাক্ষী দিলে আবার আমার পক্ষে পেয়ে যায় কিনা। এই জন্য আপনি যখন যুদ্ধ করবেন, লড়াই করবেন, আপনার আত্মীয় স্বজন যদি আপনার পাশে থাকে, আপনার প্রতিবেশীরা যদি আপনার পাশে থাকে, এলাকার অভাবগ্রস্ত মিসকিনগণ যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয়, আপনার কাছে যে মেহমান হয়ে এসেছে সে একদিন মেহমানদারি পেয়ে যদি তার বাড়ি যে গল্প করে যে ওখানে যে আমি একটা ভালো মেহমানদারি পেয়েছি, যে আপনার সাথে ব্যবসা বাণিজ্যে লেনদেন করছে সে আপনাকে সত্যবাদী পায়, যে আপনার কাছে আমানত রাখছে সে আপনাকে আমানতদার পায়, তে আপনার পক্ষে মানুষ আস্তে আস্তে ঝুঁকবে কিনা। আর যদি মানুষ আপনার দিকে ঝুঁকে যায়, সেটা আপনাকে শক্তি বৃদ্ধি করবে কিনা। এই শক্তি আপনাকে ওই কাফেরদের বিরুদ্ধে আপনাকে শক্তিশালী করে তুলবে। বুঝা গেছে বিষয়টা? তাইলে এই লড়াইগুলো কখনোই জিহাদের বিরুদ্ধে নয়। এই জিনিসগুলো এটি লড়াইয়েরই একটি পার্ট, আপনার নিজেকে শক্তিশালী করার একটি পার্ট। এইটার কারণে যখন মানুষ আপনার পাশে থাকবে, তখন মানুষ জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার পক্ষে দাঁড়াবে তখন। আর যদি ওই দাপট ক্ষমতা দেখা, এই যে শেখ হাসিনা বিশাল প্রভাব বিস্তার করেছিল না, কিন্তু মানুষ যখন উঠে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নামেছে, তখন কেউ তাকে রক্ষা করতে এসে পাশে দাঁড়ায়নি, কেউ রক্ষা করতে আসেনি। কারণ তারা তো তাকে ওইভাবে ভালোবাসেন, তাকে ভালোবাসে কিছু পাওয়ার জন্য যে ভালোবাসে, সে তার জন্য তো সব ত্যাগ করবে না। আপনি বাড়িতে আপনি একটা ব্রয়লার মুরগির ফার্ম করেছেন, এখন ব্রয়লার মুরগিগুলোকে ফার্ম করছেন কি জন্য? ওখান থেকে আপনি বেশি লাভবান হবেন, তাই তো? এখন আপনি ওর জন্য যখন ওষুধ কিনেন, তখন ওর গোশতের ওজন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ওষুধের দামের সাথে হিসাব করলে লাভ হবে কিনা, আপনি ততটুকুই পালবেন,
ততটুকুই খাবার দিবেন। যখন দেখবেন যে খাবার খাচ্ছে বেশি আর গ্রোথ হচ্ছে কম, আমার লস হয়ে যাচ্ছে, তখন ওটা বেশি দিবেন, জবাই করবেন তখন। কিন্তু কেউ যদি শখ করে একটা ময়না পাখি পোষে, তাহলে তার জন্য সে জায়গা জমি বিক্রি হলেও তাকে খাওয়াবে এবং বাঁচাই রাখবে। তাহলে দুটোর পার্থক্য আছে না? তো একটা মানুষ যখন একটা দল করে, রাজনৈতিক দল করে, যদি তাদের সত্যি ভালোবাসতো তাহলে তাদের ঝুঁকির সময় তার পাশে যে দাঁড়াইতো। কিন্তু তার পাশে তার দাঁড়ায়নি, যখন দেখছে যে সে অস্তমিত সূর্য, তার উপাসনা করে আমি কি করব? ইব্রাহিম আলাইহিস সালামের সেই যুক্তির মতো, যে সে পালায়ে যাবে ইন্ডিয়ায়, তার পতন হবে, অতএব তার পাশে আর কেউ তাকে বাঁচানোর জন্য যায়নি। খালেদা জিয়াও যখন বেরু ওই যে বালির ট্রাক দিয়ে যখন তার বাড়ি আটকাই দিল, ওই যে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিল, কেউ তার পাশে যা দাঁড়ায়নি। কারণ এই দলগুলো করে তো ধান্দার জন্য করে, এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ যখন এই সব আদর্শ নিয়ে যখন মানুষের সাথে যুক্ত হয়েছেন, তখন মানুষ তাকে এত ভালোবেসেছে যে তাদের জন্য জীবনটাকে তারা তার জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাটা ফোঁটার থেকে তাদের নিজেদের জীবন উৎসর্গ করাকে তারা বেশি সহজ মনে করতেন। এইটি ছিল আদর্শ। তো এই আদর্শগুলো কিন্তু মানুষকে শক্তিশালী করে। আমরা যদি মনে করি যে আগামীতে লড়াই করব, তাহলে এইটা অর্জন না করলে মানুষের সাথে আমাদের সেই আত্মার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে না। যখন মানুষ তার জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে, সেটা ঘটবে না, এটা জেনে রাখেন। তাহলে এই আচরণগুলো আমাদের জিহাদের প্রতিপক্ষ নয়, জিহাদের সাথে এটা ব্যালেন্স করার কোনো বিষয় না, এটা জিহাদকে শক্তিশালী করার জন্যই। সাহাবায়ে কেরাম এই আচরণই তাদেরকে শক্তিশালী করেছিল, এবং তারপরে তারা এই স্বল্প সংখ্যক লোকও মৃত্যুর জন্য ভয়ানক ঝুঁকি নিয়েও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লড়াই করেছে, খেজুরের ডাল নিয়ে লড়াই করেছে, তরবারির বিরুদ্ধে ৩১৩ জন হয়ে ১,০০০ জনের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে লড়াইটা করেছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয় এসেছে, তার পিছনে এগুলোর অবদান আছে, এইগুলোর অবদান আছে। আর কাফের মুশরিকদের সাথে তিনি যখন পাল্টা গালিগালাজ করেননি, এটা তাদের অন্তরে দাগ কেটেছে, যে কারণে তারা পরবর্তীতে পরিবর্তন হয়েছে এবং তাদের সন্তানরাও পরিবর্তন হয়েছে। তার আপনি যখন এই সমাজের পরিবর্তন করতে চাইবেন, তখন এই সমাজের লোকগুলোকে সব মেরে ফেলে কি আপনি নতুন মানুষ নিয়ে আসতে পারবেন নাকি? এই মানুষের পরিবর্তনের মধ্য দিয়েই তো সমাজ পরিবর্তন হবে। যে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত কট্টর ছিল, সে আবু জেহেলের 2 সন্তান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে অন্তর্ভুক্ত হয়নি? ইকরামা রাদিয়াল্লাহু আনহু। যে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করেছে, আবু সুফিয়ান কি ইসলাম গ্রহণ করেনি? এটা কেন গ্রহণ করেছে? নৈতিক আদর্শের কারণে। যুদ্ধের বিজয় সবসময় শুধুমাত্র তরবারি দিয়ে হয় না, আদর্শ দিয়ে যুদ্ধের বিজয় আসে। যেমন ইশাকার সাথে মানসিংহ শেষ পর্যন্ত আর লড়াই করে নাই, যখন দেখছে তরবারি ভেঙে যাওয়ার পরেও সে আমাকে হত্যা না করে আমাকে আরেকটা তরবারি বের করে দেয়, তখন ইশাখা মানসিংহ তখন বলে যে এই এমন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা যায় না, ছেড়ে দিয়েছে। তো এই যে এইটা দিয়ে তো সেদিন বাংলার স্বাধীনতাটা রক্ষা হয়েছিল ইশাখার। তো যাক, এই যে ঘটনাটা, যে আদর্শটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মাঠে গেছেন, যুদ্ধের মাঠে যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, তখন বলে দিয়েছে, জেনে রাখো যদি কাউকে ইসলামের দিকে নিয়ে আসতে পারো, যে একটা লাল উটের থেকেও এটা তোমার জন্য মূল্যবান অর্জন। অর্থাৎ যুদ্ধের মাঠেও তারা দাওয়াত দিয়েছেন শত্রুকে, এবং শত্রুকে চেয়েছেন যে শত্রু যেন পরিবর্তনে ইসলামের দিকে ফিরে আসে, এবং ইতিহাসে এটা ঘটেছে, বহু জায়গায় এটা ঘটেছে যে তার শত্রু আবার ইসলামের দিকে ফিরে এসেছে। তো এই জন্য এই উদারতাগুলো, এটা কোরআন শরীফের আর এক আয়াত আছে না, যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ হ্যাঁ, যে তোমাদের শত্রুকে আমি বন্ধুতে পরিণত করে দিব। আপনি যদি আপনার শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে না পারেন, তাহলে আপনি সমাজের পরিবর্তন করতে পারবেন না, খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করতে পারবেন না। এইটি হচ্ছে রহস্য। অতএব এই কাজগুলো হচ্ছে আমাদের জিহাদের সহায়ক কাজ, এটা জিহাদকেই শক্তি সঞ্চয় করে। এই সাথে আমি বলি, এই সূরার ভিতরে আরো কথা আসছে, যেমন রাত্রি জাগরণের কথা আসছে, এবং রাত্রি জাগরণ করে কান্নাকাটি করার কথা বলা আছে, তওবা ইস্তেগফারের কথা আছে। সাহাবাগণ যখন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তাদের পূর্ববর্তী সময়ের জীবনযাপন এবং তার অপরাধ তাদেরকে সবসময় দংশন করত। যে ইতিপূর্বে আমরা এই অপরাধ জীবনে করে এসেছি, আমরা বুঝেছি যে এটা ক্ষমা হয়ে যায়, এটার জন্য পুরস্কার পরবর্তীতে আল্লাহ মাফ করে দেন, ওর জন্য শাস্তি দিবেন না তওবা করলে। আমরা এসব বোঝার কারণে কি করছে, আমরা ওইগুলোকে আর আমলে নিই না। কিন্তু প্রথম যখন সাহাবাগণ ঈমান এনেছেন, তখন কিন্তু তারা কিন্তু তাদের অতীত জীবন নিয়ে খুবই অনুতপ্ত ছিলেন।
এই অনুতপ্ততা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এবং তার এই জন্য রাত্রি জাগরণকে নামাজ পড়তেন। এবং রাত্রি জাগরণের কথা কেন আসতেছে আপনাদের আমি বলি, যখন মক্কাতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ, নামাজ ফরজ করা হয়েছে যখনও, তখন তারা কিন্তু প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, কারণ সেখানে তো একটি পরাধীন সমাজ, অন্যরা তো নামাজ পড়তে দিত না। এজন্য তারা সাহাবাগণ সাধারণত ওই সময় প্রথম দিকে নামাজ পড়তেন শুধুমাত্র রাত্রিবেলাতে, কারণ রাত্রিবেলাতে তারা নিরাপদ বোধ করতেন, শত্রুরা তাদের উপর আক্রমণ করতে পারতো না, আসতো না, এই জন্য রাত্রে তারা নামাজ পড়তেন। রাত্রে নামাজ পড়তেন বলে ওই রাত্রের নামাজের কথা বলা হয়েছে এখানে। আর আরো একটি কথা আছে, সেটা হচ্ছে যে রাত্রিবেলায় কিন্তু মানুষ স্বাধীন হয়। রাত হচ্ছে মানুষের প্রাইভেট টাইম, পার্সোনাল টাইম। দিনের বেলায় মানুষ শয়তানি করে, কিন্তু রাত্রে যে কি করবে, আল্লাহর ইবাদত করে, এমন লোক পাবেন না আপনি। বরং দিনের বেলায় মানুষ ভালো মানুষই দেখে, আর রাত্রেবেলায় ভণ্ডামিতে লিপ্ত হয়। সারাদিন রাজনীতিবিদরা দেখবেন সারাদিন খুব ভালো ভালো কথা বলে, রাত্রে যে মদের আড্ডাখানায় বসে, নাইট ক্লাবে যায়, অর্থাৎ রাতটা মানুষের প্রকৃত চরিত্রকে ফুটায়ে তুলে। সে রাতের বেলায় কি করে, অন্ধকারে যে কি করে, কারণ অন্ধকারে রাতের বেলায় লোক দেখানোর কিছু নেই। অন্ধকারে রাতের বেলায় একটা মানুষ কি করতেছে, এটি তার প্রকৃত চরিত্র, এটা জেনে রাখেন। যে রাতের অন্ধকারে সে কি করতেছে, এটাই তার প্রকৃত চরিত্র। রাতের বেলায় যদি সে আল্লাহকে স্মরণ করে, রাতের বেলায় যদি আল্লাহর কাছে কাঁদে, এই কাঁদাটা হচ্ছে যথার্থ এবং সত্যিকারের অন্তর থেকে আসা কান্না। আর দিনের বেলায় মানুষের সামনে মাহফিল করে বসে প্রকাশ্যে যে এই যে মেকি কান্না কেঁদে মানুষের সামনে নিজেকে অনেক বুজুর্গ হিসেবে দাঁড় করানো যায়, কিন্তু তারা দেখবেন যে রাতের আধারে যে তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাতের ঘটনাকে সামনে আনতেছেন, যে তারা রাত্রিবেলায় এটা করে, কারণ রাত্রের ভিতরে লোক দেখানো থাকে না। আল্লাহ রাসূল দিনের বেলায় নামাজ পড়তেন সংক্ষিপ্ত, জামাতে নামাজ পড়তেন সংক্ষিপ্ত, কিন্তু রাত্রে পা ফুলাই ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহকে আপনাকে ক্ষমা করার কথা বলেনি? তো বলছে আমি কি শুকর আদায় করব না তার? দেখেন উত্তরটা কি। ক্ষমা করার কথাটা তো তিনি স্বীকার করলেন, হ্যাঁ ক্ষমা তো করেছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু ক্ষমা করার যে আল্লাহ যে ক্ষমা করলো তার তো একটা কৃতজ্ঞতা আছে, সেই কৃতজ্ঞতা আমি নামাজ পড়ি। এবার এর আর কি উত্তর খুঁজে পাবেন আপনি? আর তো উত্তর থাকে না। বলছে যে আল্লাহকে আমরা ক্ষমা করি না, আল্লাহ তো আপনাকে ক্ষমাই করেছে, তাও আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, সারা রাত নামাজ পড়তে থাকেন, এটা কেন? তো বলছে যে ক্ষমা যে করেছে তারই তো কৃতজ্ঞতা, এটা আমি আদায় করতেছি। আর যদি কই ক্ষমা করিনি, তাহলে ক্ষমা পাওয়ার জন্য করতেছি। দুইটার এক জায়গায় তো থাকবে। যদি বলে ক্ষমা করিনি, তাহলে কেছে ক্ষমা পাওয়ার জন্য কাঁদতেছি। তো প্রথমত সাহাবাগণ কেঁদেছেন ক্ষমা পাওয়ার জন্য, এরপর আল্লাহ তাআলা ক্ষমা করার যখন ঘোষণা দিয়েছেন, তখন তারা কাঁদতেছেন এবং রাত্রি জাগরণ করছেন ক্ষমা পাওয়ার কৃতজ্ঞতা হিসাবে। এইটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এবং এটি তাদের খুলুসিয়াত ইখলাসকে প্রতিষ্ঠিত করে, যে তারা কতখানি আল্লাহ তাআলার প্রতি তাদের ভক্তি ছিল, কতখানি আল্লাহর প্রতি তাদের অনুগত ছিল, তাদের বিশ্বাস কতটা মজবুত ছিল, যে একজন মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে এসে বারবার বলতেছে যে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমাকে তোমরা রজম করো, রজম করো, রজম করো। এই যে কথাটা বলতেছে, ফিরাই দিয়েছেন আবার আসতে, ফিরাই দিয়েছেন আবার আসছে, আল্লাহ রাসূল মুখ ঘুরাই ফেলছেন আবার আসতেছে। এই যে এইরকম করে আসার কারণে শেষ পর্যন্ত হুদুদের যে বিধান সেটা কার্যকর করা হলো তাদের উপরে হদ। কিন্তু হদ কার্যকর করার পরে কেউ কেউ যখন তাকে ঘৃণা করতেছে, আল্লাহ রাসূল বলছেন পুরো মদিনাবাসীর উপর যদি এটা বন্টন করে দেয় তো সকলের মুক্তির জন্য যথেষ্ট হইতো। তাই দেখেন, আমরা মানুষের ভিতরে এই আগ্রহ আমাদের সৃষ্টি করতে হবে যে শরীয়তের বিধান এবং দণ্ডকে যেন তারা এভাবেই ভালোবেসে গ্রহণ করে। একজন অপরাধী নিজেই যেন অপরাধের স্বীকার করে সে নিজের জন্য বলে আমাকে এই দণ্ড দাও, আমাকে এই দ্বন্দ্ব দাও, তাহলে সেই সমাজের পরিবর্তন কেউ আর ঠেকাইতে পারবে না। আজকে শরীয়তের বিধানের ব্যাপারে এমন নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, যারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করেনি তারাও ভয় পায়, না জানি কোন সময় ভুলক্রমে একটা ঘটনা ঘটাই ফেলবে, শেষে জীবন শেষ হয়ে যাবে, এরকম ভয় পায় শরীয় আইনকে। শরীয় আইনের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করতে হবে, আমাদেরকে ভালোবাসা সৃষ্টি করতে সাহাবায়ে কেরামের মতোই চরিত্র এবং বৈশিষ্ট্য ধারণ করতে হবে, তবে দিনটা বিজয়ী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলোকে উপস্থাপন করে সর্বশেষ এই যে জিহাদের যে কথাটা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার বেপরোয়া যে অবস্থান, আল্লাহ তাআলার যে নমনীয় অবস্থান, সেটাই তিনি জানিয়ে দিয়েছেন। সেই সাথে সাহাবায়ে কেরামের দৃঢ়তা এবং অবিচলতাকে আল্লাহ তাআলা সমর্থন করেছেন। যেমন লাস্টের আয়াতে দেখবেন যে শেষের দিকে যে তাদের সবরের প্রতিদান,
অর্থাৎ এত নির্যাতন, নিপীড়ন, এত লোভ, এত ভয়, ভীতি, সব কিছুর মধ্যেও যে তারা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামতের সাথে টিকে রয়েছে, এখান থেকে একচুলো বিচ্যুত হয়নি, কোনো লোভ লালসায় বিচ্যুত হয়নি, কোনো নির্যাতনে বিচ্যুত হয়নি, বাড়িঘর থেকে তারা চলে যাচ্ছে তবুও বিচ্যুত হচ্ছে না, তাদের সমস্ত সম্পদ চলে যাচ্ছে, জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে, কোনো অবস্থাতে তারা যাচ্ছে না। এবং এরই প্রতিদান আল্লাহ বলছেন সে জান্নাত, এরই প্রতিদান সেই জান্নাত। এই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। অর্থাৎ সাহাবাই কেরামের এই অবিচলতাকে আল্লাহ তাআলা কিভাবে তাকে পুরস্কৃত করবেন সেটা বলছেন, যে চিরকাল সেখানে বসবাস করবে এবং এই যে আল্লাহ প্রতিদান দিবেন তাদের এইটা। এবং সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন যে বলুন, অর্থাৎ ওদেরকে বলে দিন যে আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো। এইটাই লাস্টে যে ওই ফারাকটা রেখেই দিলেন, আমরা তোমরা। জায়গাটা দেখেছেন সূরা ফুরকানের লাস্টে এসে আল্লাহ তাআলা আমরা এবং তোমরাই ফারাকটা রেখেই দিয়েছেন, যে আমরা আমাদের জায়গায় শুধু সবর অবলম্বন করতেছি, কোনোভাবে আমাদেরকে আমাদের দিন থেকে বিচ্যুত হয়ে তোমরা তোমাদের জায়গায় ফিরিয়ে নিতে পারবা না। আমরা আমাদের জায়গায় অবিচলে ভদ্র আচরণ করতেছি বলে এমন মনে করো না যে তোমাদের সাথে আবার আমি মিশে যাব, আমরা আমাদের দিনকে পরিত্যাগ করব বা তোমাদের প্রতি নমনীয় হয়ে যাব, তোমাদের সাথে বন্ধুত্বের বার্তা দিতে যাব, এইটি মনে করো না তোমরা। অর্থাৎ স্পষ্টভাবে বলে দিচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতি দেখছেন না যে কিভাবে তারা ও শত্রুর প্রতি নমনীয় মনোভাব দেখাচ্ছে। যে ভারতের সমর্থনে হাসিনা এত নির্যাতন নিপীড়ন চালাইছে, খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে চিকিৎসার নামে, এই যে বিষয়গুলো, এখন সেই বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব শুরু করে দিয়েছে। আর জামাত ইসলামও এখন যা প্রকাশ হয়েছে যে ভারতের সাথে গোপন মিটিং করতেছে, তারা কথা বলতেছে। ভারত বললো যে এই মিটিং গোপনে হয়েছে, এটা আর প্রকাশ করেন না, সে প্রকাশ না করে গোপনই রেখে দিল। তাহলে এটি কি ভারতের প্রতি এক ধরনের নমনীয়তা প্রদর্শন না? এক ধরনের। তো যাক, শেষে প্রকাশ করেছে, আমরা জানি না সামনে তারা কি দেখাবে। যদি ভালো কিছু দেখায়, অনিয়মনীয় মনোভাব দেখায়, তাহলে ভালো। আর যদি ওই গোপন বন্ধুত্বর বার্তাতে তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তো সূরা তওবার ভিতর বলছেন যে তারা তোমাদের মুখে বন্ধুত্বের বার্তা দেয় কিন্তু অন্তরে তারা বিদ্বেষ রাখে, প্রচণ্ড বিদ্বেষ রাখে। এই ভারতে এসে গোপনে মিটিং করতেছে, বিএনপি তো গলে গেছে তাদের দিকে, আর জামাতও মনে হচ্ছে যেন নমনীয় হয়ে যায় কিনা তাদের সাথে, যে রে বাবারে ভারত এসে আমার সাথে কথা বলছে, রাষ্ট্রদূত এসে আমার সাথে কথা বলতেছে, এইগুলো বাবার কিছুই নেই। আল্লাহ তাআলা পরিষ্কার তাদের কি বলতে হবে এটা বলে দিয়েছে। তাদেরকে পরিষ্কার বলে দিতে হবে যে আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো। অর্থাৎ তোমরা তাকে না মানলে আমরা তার পরোয়া করি না, আমরা তারই অনুগত। পরিষ্কার কথা হচ্ছে এইটা। তোমরা তাকে মানো বা না মানো, আমরা তাকে মানি। আমরা এর পরোয়া, পালনকর্তা তার পরোয়া করেন না, তার মানে কি আমরা তো আমাদের পালনকর্তার সাথেই রয়েছি, আমরাও কোনো পরোয়া করি না। তোমরা কি মানলা বা না মানলা, আমরা তার পরোয়া করি না। এই হচ্ছে বিষয়, যে আমরা আমাদের জায়গায় আছে আর তোমরা মিথ্যা বলেছো, অতএব সত্যর নেমে আসবে অনিবার্য শাস্তি। অর্থাৎ তোমাদের জন্য সত্য শাস্তি নেমে আসবে। এই সত্য শাস্তি নামার মধ্যে দিয়ে দুরকম ইঙ্গিতই আছে। একটা হচ্ছে যে দুনিয়াতে তাদের বিরুদ্ধে পরাজয়, লাঞ্ছনা, গঞ্চনা, যেটা পরবর্তীতে তারা বদরে লাঞ্ছিত হয়েছে, তারা উহুদে যে লাঞ্ছিত হয়েছে, তারা আবার মক্কা বিজয় হয়েছে সাহাবায়ে কেরামের হাতে, তখন তারা তাদের অনুগত হয়েছে। বৈশ্বিক জীবনের পরাজয় এবং লাঞ্ছনা তাদের জন্য ছিল। বদরের প্রান্তরে মক্কার কুরাইশদের নেতাগুলো যেভাবে হত্যা হয়েছে, যেভাবে তারি হয়েছে, আবু জেহেল গর্ব অহংকারে মনে করতে একটা বীরের হাতে সে মরবে, আর আল্লাহ তাআলা দুইটা শিশুর হাতে মৃত্যু দিয়েছে, দুইটা শিশুর হাতে মরছে সে। তো এই যে অবস্থা, এইটি তাদের লাঞ্ছনা। এবং এরপরে মৃত্যুর পরবর্তী জীবনে তো লাঞ্ছনা রয়েছেই। তাহলে লাস্টে এসে জিহাদের যে অবিচলতা, দৃঢ়তা, এটাই আল্লাহ দেখাইছে। অতএব এই জায়গার মধ্যে আমাদের কোনো ধরনের এটা নিয়ে ভাবার কিছু নেই যে এইটা জিহাদের বিরুদ্ধে না। জিহাদকে, আল্লাহর রাস্তার শক্তিকে এইগুলো বৃদ্ধি করেছে। আর কিয়ামতের দিনে আইবের হিসাব, হ্যাঁ অবশ্যই আইবের হিসাব দিতে হবে। আইবের হিসাব প্রত্যেককেই দিতে হবে। হালাল হইলেও সেটার একটি হিসাবের মধ্যে দিয়ে তো এটা হালাল কিনা সেটা প্রতিষ্ঠিত হবে, তাই না? আপনি বলতেছেন হালাল আমার ইনকাম, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন বিচার বিশ্লেষণ করে তো দেখাবেন যে হ্যাঁ হালাল। তো এটি তো একটি হিসাবের মধ্যে তো নির্ধারিত হবে। আপনি কোর্টে যদি নির্দোষও হন, তবুও তো আপনাকে কোর্টে যাইতে হয়, যুক্তি প্রমাণ দিতে হয়, দেখাইতে হয় যে আমি নির্দোষ। বোঝা গেছে বিষয়টা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন যে আমি ওই সাহাবায়ে কেরামের কথা বলতেছেন যে যারা জান্নাতে যাচ্ছিল, কেউ দৌড়ায় যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, বিভিন্নজন বিভিন্ন গতিতে যাচ্ছে, কিন্তু সবার পিছনে দেখছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি সবার পিছনে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। তো তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি এত পশ্চাতে কেন?
তখন বলছে তোমার সম্পদ, বলেই দিয়েছেন তোমার সম্পদ। এইটাই যে সবার শেষে, অতএব সম্পদ যার যেটুকুই থাকবে তার হিসাব দিতে হবে, হিসাবের মধ্যে দিয়ে সেটা হালাল না হারাম নির্ধারণ হবে, এবং এই হিসাবের জন্য তাদেরকে সেই সময়টা যাবে। এটা নিয়ে কোনো নেই, ছাড় নেই। সম্পদের প্রতি আমাদের যে মোহ আছে, হ্যাঁ, তবু কারো যদি সম্পদের প্রতি অনীহা থাকে, তারপরেও সম্পদ বৃদ্ধি পেতে থাকে, তাইলে অনীহা থাকার কারণে সে থেকে মুক্ত থাকে। কারণ সম্পদের প্রতি তার লোভ ছিল না, সম্পদ আসা মাত্রই দিয়ে দিত। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু, তার অনেক সম্পদ ছিল, কিন্তু কখনোই তিনি কৃপণতা করেননি, কখনোই তিনি তার দান খয়রাত থেকে হাত গুটিয়ে নেননি। যখনই যে কোনো প্রয়োজন এসেছে, তিনি সবসময় মসজিদে নববী কিনতে হয়েছে, জায়গা কিনতে হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন। ওখানে কূপের সমস্যা, তিনি কূপের জন্য অর্থ দিয়ে দিয়েছেন। জিহাদের জন্য লাগবে, তিনি তার সম্পদ দিচ্ছেন। আবার ওনার ওই যে উটের কাফেলা আসতেছে, দরিদ্র মানুষ গেছে দান খয়রাত একটু নেওয়ার জন্য, বলছে যেটা পছন্দ হয় নিয়ে যাও। তো সামনের রুটটা নিয়ে হাঁটা দিয়েছে, পিছনের রুট পিছিয়ে যাওয়া শুরু করেছে। তিনি এবার ওই যে লোকটা নিয়েছে, সে আবার পিছনের রুটগুলোকে ঠেকানোর চেষ্টা করতে, কেউ তো ঠেকাচ্ছ কি জন্য? কয়ে আমি তো একটা উট চাইছি, সবগুলো আসতেছে। বলছে ওইটা টান দিয়ে চলে যাও, যেগুলো পিছিয়ে যায় সবগুলোই তোমার। বলেন, এইরকম যিনি দানশীল, তিনি সম্পদ নিয়ে আসছেন, খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, বিভিন্ন জন এসেছে তা সেটা কিনবে, কিনে তারা বাঘ ব্যবসায়ীরা কিনে ওইটা খুচরা মূল্যে মেলা দামে লাভ করবে তারা। তো বলছে ঠিক আছে, কে কয় গুণ লাভ দিবা তাই বলো। তো কেউ 2 গুণ 3 গুণের বেশি তার মানুষ দিতে পারে না। তো তখন উনি বলছে যে তোমরা হেরে গেছো নিলামে, আমাকে কম করে 10 গুণ দিবে। তার কাছে তারা বলছে কই, কাউকে তো দেখলাম না 10 গুণ দেওয়ার কথা বলতে। তোমরা দেখো না, এই দেখো হাদিস আছে, আল্লাহ তাআলা 10 গুণ দেবে যে কোনো দানের প্রতিদান। এই জন্য আমি আল্লাহ তাআলার রাস্তে দিয়ে দিলাম, এটা এমনি বিতরণ করো, ব্যবসা আমার দরকার নাই। তো যিনি এই রকম ভাবে অকাতরে সম্পদ দান করেছেন, তার সম্পদ অনবরতই আসতেছে, তিনি নিজেই ঠেকাইতে পারতেছেন না, তিনি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, দিয়ে তিনি শেষ করতে পারতেছেন না। এই জন্য উনি গুণী, কিন্তু আমাদের কাছে উনি আদর্শ হয়ে রয়েছেন। এই রকমের দানশীল যদি কোনো ব্যক্তি হয়, এই ধরনের হাত খোলা হয়, হয়তো তাকে তার সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা সহজ করবেন হিসাব। তাছাড়া যে সম্পদের প্রতি যার মোহ আছে, যে সম্পদকে আটকে রাখছে, জমা রাখতেছে, যে সম্পদ উপার্জনের জন্য কোনো ধরনের হালাল হারামের পরোয়া করতেছে না, অমানবিক আচরণ করে সম্পদ নিচ্ছে, বঞ্চিত করছে মানুষকে, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, অবশ্যই তাকে হিসাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা কোনোভাবে ব্যাখ্যা দিয়ে তাকে বাঁচাইতে পারবো না, এই হচ্ছে কথা। আর ওই গুয়ান্তানামো কারাগার, এটা আসলে কোন অর্থ উনি বলেছেন, সেইভাবে অর্থ নিলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। অর্থাৎ আমেরিকার কাছে যে সবচেয়ে বড় অপরাধী, আমেরিকার দৃষ্টিতে আমেরিকা তাকে গুয়ান্তানামোতে নিত। ব্যাপারটা আসলে এটা বোঝানোর জন্য, গুয়ান্তানামোতে যারা মুজাহিদগণ গেছেন, আমরা তো অবশ্যই তাদেরকে মুজাহিদ হিসাবে অবশ্যই আমরা তাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে স্মরণ করি, এইটা। আর ব্রাকের প্রসঙ্গে এসে গেছে। আর স্কুলে দাঁড়ানো, আপনি অন্যের সম্মানে আপনি নিজে দাঁড়াচ্ছেন, এটি আপনি যখন দাঁড়াচ্ছেন এটিকে হারাম করা হয়নি, মাসলাটা বুঝতে হবে। কিন্তু যিনি আসতেছেন বা আপনি কামনা করতেছেন যে বসে আছে সে দাঁড়াক, আপনার এই কামনাটাকে হারাম করা হয়েছে। আপনার জন্য যদি ছাত্ররা নিচ থেকে উঠে দাঁড়ায়, আপনার যদি মনের ভিতর কামনা না থাকে এবং ও না দাঁড়ালে আপনার ভিতর কোনো রাগ না আসে, ক্রোধ না আসে, ওকে আপনি অপছন্দ না করেন এই কারণে যে ও বসে থাকে, দাঁড়াই না কেন, এর জন্য ওর প্রতি কোনো অপছন্দও আপনার নাই, বরং যারা দাঁড়াচ্ছে আপনি তাদেরকেও বলতেছেন যে তোমাদের দাঁড়ানো দরকার নেই, আমি আসলে তোমরা দাঁড়াইও না, তাইলে আপনার কোনো গুনাহ নেই। কিন্তু আপনি মনে মনে যদি চান, অর্থাৎ দাঁড়ানোটা হচ্ছে একটা প্রতীকী সম্মান। আমরা অনেকেই মনের মধ্যে অন্যের কাছ থেকে নিজের অগ্রাধিকার চাই, মনের কাছে অন্যের কাছ থেকে নিজেকে সম্মানিত হিসাবে দেখতে চাই, এটি মূলত শরীয়তে হারাম করেছে। নিজেকে অন্যের থেকে অধিক সম্মানী ভাবাটা, এটি একটি হারাম জিনিস। অন্তরের ভিতরে এটা থাকাটা আল্লাহ তাআলা গুনার অন্তর্ভুক্ত করেছেন। যেমন ইয়েতে রয়েছে যে অহংকার, দাম্ভিকতার কথা এই সূরার ভিতরেই রয়েছে, যে দম্ভ, অহংকার। তা একজন সাহাবী তো জিজ্ঞেস করতেছেন যে অহংকার কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কথা। একটা হচ্ছে যে অন্যকে নিজের থেকে কম সম্মানী মনে করে নিজেকে সম্মানী করা, অন্যকে হেয় করা, হেয় করা, অন্যকে এই যে হেয় করা, এইটি হচ্ছে একটি দম্ভ, যে আমি তার থেকে নিজেকে বেশি সম্মানী মনে করি, এটি তাতে একটি দম্ভ বা অহংকার, এটি হারাম করা হয়েছে। আর একটা হচ্ছে যে আপনার একটি ভুল কেউ ধরে দিচ্ছে, অথচ আপনি এই জন্য মানতেছেন না যে তুই কেটে আমার ভুল ধরার, এই যে কথাটা আমরা বলি, তুই কেটে আমার ভুল ধরা, তুই কি জানিস না, এটি বলা যাবে না। যদি ভুল আপনার হয়, যেই ধরিয়ে দিক আপনার মেনে নেওয়া উচিত।
আর যদি আপনার ভুলটা সে ভুল করে ধরে, যে আপনি মনে করতেছেন যে আমার ভুল হয়নি, সে ধরতেছে, তাহলে তার ভুলটাকে আপনি শুধরিয়ে দেন, যে না তুমি বুঝতে পারো না, বা আমার এই কথা এটা না, বা এটা, বা তুমি আমাকে ধরতে পারতেছো না বা বুঝতে পারো না বলে এটা ভুল মনে করছো, আসলে আমি ঠিক আছি, এটা তাকে সুন্দর করে আপনি বুঝিয়ে দেন। কিন্তু এই যে নিজেকে অগ্রাধিকার দেওয়া, নিজের সম্মানকে বড় করে মনে করা, এইটি মূলত একটি অহংকার, যেটা চাওয়াটা অন্যের কাছে, এমন চাওয়াটা আল্লাহ রাসূল, তিনি আল্লাহ নবী হওয়ার পর সত্ত্বেও, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এই কামনা করেননি যে কেউ তাকে দাঁড়িয়ে সম্মান করুক। এর জন্য সাহাবীদের কাছ থেকে তিনি চান নাই। অথচ আমাদের সমাজে ব্রিটিশরা এই কালচারটা দেখিয়ে দিয়ে গেছে যে সবসময় দেখবেন যে কোনো অনুষ্ঠানে কেউ যায়, সবাই দাঁড়িয়ে যায়। এটা পশ্চিমাদের ভিতরেও নাই, ওরাও দাঁড়ায় না একজন আর একজনের সম্মানে, ওরা ওদের ওখানে দাঁড়াইতে হয় না, ওখানে কেউ কাউকে দাঁড়ায় না, কেউ কাউকে সালাম দেয় না, স্যালুট দেয় না। ওই প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রী মার্কেটে যে বাজার করে, ও দোকানদারের মতোই তার সাথে দর কষাকষি করে, দাম চায় আর কথা বলে। বাসে উঠলে তাকেও দিতে হয়, রাস্তায় গেলে তারও ওই ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার জরিমানা গুনতে হয়। অথচ ওরা আমাদেরকে শিখাইছে যে ওদেরকে আমরা সম্মান করব। এটা এই জিনিসটা মার্ক করেন। সেটা হচ্ছে যে ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে যে ব্রিটিশদের আমরা এইভাবে সম্মান করব। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু ওই ব্রিটিশরা আরেক ব্রিটিশের কাছ থেকে সম্মান নেয় না, কারণ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এবং নিজের জাতির প্রত্যেককেই শ্রেষ্ঠ মনে করে। ও কিন্তু নিজের দেশে চায় না যে আরেকজন তাকে দাঁড়িয়ে সম্মান করুক, কিন্তু আমাদের দেশে ও এসে শিখেছে ও আসলে আমাদেরকে সম্মান করতে হবে দাঁড়িয়ে। আর ওই জায়গা থেকে কালচারটা তৈরি হয়েছে, ওরা চলে গেছে, আমাদের ভাই বেড়াদাররা এখন ওই জায়গায় পজিশনে যে ওদের মতো করে আমাদের কাছে সম্মান চায়। যখন কোর্টে যখন বিচারক উঠে দেখবেন সবাই দাঁড়িয়ে যায়, স্কুলে যখন শিক্ষক আসে তখন ছাত্ররা দাঁড়িয়ে যায়। তো প্রথম দিকে শিক্ষক তো ব্রিটিশরাই ছিল, আপনারা জানেন আলিয়া মাদ্রাসার মতো জায়গাতেও তারা একের পর এক প্রিন্সিপাল ছিল। তো তারা নিজেরা যেহেতু শিক্ষক ছিল, নিজেরা যেহেতু বিচারক ছিল, তারা এই দেশের মানুষকে হেও করতো এবং খাটো করতো, এবং তারা মনে করতো তাদের জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে। এখন ওরা চলে গেছে, কিন্তু ওই শিক্ষা কাঠামো, ওই কালচারটা আমাদের এখনো বহাল রয়ে গেছে। ওদের জজগুলো চলে গেছে, আমাদের দেশের লোকেরা জজ হয়ে গেছে, এখন তারা চায় আমরা দাঁড়াই সম্মান করি। ওদের শিক্ষক চলে গেছে, আমাদের লোকেরা এখন শিক্ষক হয়ে গেছে, তারা চায় আমরাও দাঁড়িয়ে তাকে সম্মান করি। এই কারণে ব্রিটিশ এই পদ্ধতিটা আমাদেরকে শিখাই দিয়ে গেছে। কিন্তু দাঁড়িয়ে সম্মান অন্যরা করুক এই চাওয়াটা আর কাউকে দাঁড়াইতে বাধ্য করাটা অবশ্যই হারাম, অবশ্যই হারাম। তবে কেউ যদি নিজ থেকে দাঁড়ায়, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দাঁড়ানো তার জন্য পছন্দ করেননি, কিন্তু তিনি সাদ বিন মুআয দাঁড়ানোর জন্য তিনি সাহাবাদের নিয়ে দাঁড়াই গিয়েছেন। তাতে বোঝা যায় যে আপনি যদি কাউকে সম্মান করে দাঁড়ান, এটি আপনার জন্য হারাম নয়, কিন্তু আপনি যদি কামনা করেন যে আপনাকে সম্মান করে কেউ দাঁড়াক, এটা আপনার জন্য হারাম। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই আকাঙ্ক্ষাটা রাখা যাবে না এবং এটা করা যাবে না যে অন্যরা আমাকে এভাবে সম্মান করুক। যেমন কেউ যদি চায় যে কেউ যদি চেয়ার থেকে উঠে আরেকজনকে বসতে দেয়, বা কেউ যদি চায় যে আমি গেলাম আমার কেউ উঠে বসতে দিল না, এটিও কিন্তু একইভাবে হারাম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেউ যদি কোনো আসন থেকে উঠে যায় আমাকে বসতে বলে, ওই চেয়ারটি আমার জন্য, ওই বসার জায়গাটা আমার জন্য হারাম। উনি এটা গ্রহণ করতেন না। নামাজের ক্ষেত্রে বলা আছে যে আমাদের সামনের কাতারে নামাজে একজন আগে এসেছে মসজিদে, সে সামনে চলে গেছে, এখন যদি পিছনে এসে কেউ মনে করে সামনের থেকে সরে যে আমাকে জায়গা করে দিক, এটি ভাবা যাবে না। আপনি পিছনে এসেছেন, আপনি যেখানে আছেন সেখানেই আপনি বসবেন। আপনি এইটা কামনা করতে পারেন না যে সামনের দিকে সেরে আমাকে জায়গা করে দিক, অথবা কেউ সামনের দিক সেরে জায়গা দিল না বলে আপনি রেগে গেলেন, আমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, আমি নেতা, আমি চেয়ারম্যান, এই আমার কেন জায়গা ছেড়ে দিল না, এটা করা যাবে না। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একটি টুলের মতো উঁচু আসন নিয়ে আসা হয়েছিল যে উনি যেন ওইটাতে বসে খুতবা দেন বা বয়ান করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এটা সরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমার পূর্বে যারা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি এটা করেছেন? বলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। তাহলে তোমরা আমার জন্য কেন? সবাই মাটিতে বসে থাকবে আর আপনি উপরের একটা চেয়ারে বসে কথা বলবেন, এটি আল্লাহ রাসূল পছন্দ করতেন না এবং সাহাবাগণ এটাও অ্যালাউ করেননি। এই জন্য জুম্মার খুতবাতে যখন সবাই বসে থাকে তখন উনি দাঁড়ায় কথা বলেন। জুম্মার ইমাম সাহেবকে দাঁড়ায় থাকতে হয় না, দাঁড়িয়ে কথা বলেন। কিন্তু সবাই মাটিতে বসবে আর আপনি চেয়ারে বসবেন, বা সবার জন্য এক ধরনের চেয়ার থাকবে আর আপনার জন্য আর একটা সিংহাসন থাকবে, এটি ইসলাম অনুমোদন করেন। এই কালচারটা আমি বলে দিলাম আপনারা, যদিও অনেক জায়গাতে এটা প্রচলিত রয়েছে, এমনকি ইসলামপন্থীদের ভিতরে প্রচলিত রয়েছে। একজন বিশেষ মর্যাদা পাওয়ার জন্য আলাদা করে তার জন্য চেয়ার আর ডেকোরেশন সাজানো কোনো অফিসের জন্য এটা শোভা পায় না। এজন্য এই জিনিসগুলো কালচার আমাদের পরিবর্তন করতে হবে।
এই ধরনের উমর আদানোর ঘটনা তো আপনাদের জানাই আছে, যে তিনি ওই ফিলিস্তিনে যখন গেলেন জেরুজালেমে, তিনি কিভাবে তার দাসের সাথে এরকম করে সমানভাবে রাস্তা ভাগ করে নিলেন, একদম তাও শেষ প্রান্তে, যে তিনি তখন উঠে রশি ধরে রয়েছেন, দাস বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নিয়ে যখন হিজরত করেছেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম উঠকে ভাগাভাগি করে নিয়েছেন। মদিনায় যখন পৌঁছাইছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠের পিছনে, যেন মক্কা বা মদিনাবাসীরা মনে করতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে হয় নবী। আল্লাহ রাসূল তাই দেখায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখাই দিয়েছেন, না আমি না, উনি আল্লাহ রাসূল। তাহলে দেখেন স্বয়ং আল্লাহ রাসূল এবং সাহাবাগণ কিভাবে অন্যের সাথে নিজেকে সমমর্যাদা সম্পন্ন মনে করতেন, নিজের গোলামের থেকেও নিজেকে শ্রেষ্ঠ ভাবতেন না, নিজের গোলামের থেকেও নিজেকে অগ্রাধিকার মনে করতেন না তারা। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংস্কৃতি চলাফেরার ভিতরে এগুলো সংশোধন করতে হবে। কখনো যদি মনে হয় যে আমি অমুকের থেকে বেশি সম্মানী, তাহলে জেনে রাখবেন যে এইটি একটি হারাম চিন্তায় আপনি ঢুকেছেন। এই যে আমি কথা দেরি হয়ে গেছে অনেক, শেষ করে দিচ্ছি। তা ওই ইয়েতে তাতারিরা যখন বাগদাদ দখল করলো, দেখেন এই তাতারি বা মঙ্গলরা কিভাবে ইসলাম গ্রহণ করলো, তার একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, একটা টার্নিং পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে হালাকু খা বা হালাকু খার সন্তান, যেই হোক, আমার ভুল হইতে পারে এটা, তবে তাদের একজন শাসক, সে ওখানকার একজন স্বনামধন্য মুস্তাহিদ ইমামকে, আমি তার নামটাও ভুলে গেছি, ইমামকে সে কুত্তা বলে গালি দিয়েছিল। কিন্তু কুত্তা বলে গালি দিলেও উনি তার নিজের জায়গায় অনমনীয় ছিলেন বটে, কিন্তু কুত্তা বলে গালি দেওয়াতে উনি ক্ষিপ্ত হননি, নিজের ইসলাম পরিত্যাগ করেনি, আদর্শ পরিত্যাগ করেনি। উনি সাহসিকতার সাথে কথা বলতেছেন, তার সাথে তর্ক বিতর্ক করতেছেন শরীয়তের বিষয় নিয়ে, দাবি নিয়ে, এবং তাদের অন্যের জুলুমের প্রতিবাদ করছে। যখন তারা কথায় কথায় মানুষ হত্যা করতো, তাতারি আর মঙ্গলদেরকে অত্যাচার নির্যাতন সারা পৃথিবীতে সবাই জানে যে তারা কিভাবে মানুষ হত্যা করতো নির্বিচারে, একটু সেকেন্ডও তাদের আলাদা করে হিসাব করা লাগতো না, মুহূর্তের ভিতর মানুষকে হত্যা করতে, এরা রক্তপাত করে বাগদাদের সেই ফোরাত নদীকে তারা করে ফেলেছিল, মানে রক্তে লাল করে ফেলেছিল, এবং সেই রাস্তা পর্যন্ত মানুষের বলা হয় অনেকে যে হাঁটু পর্যন্ত প্রায় রক্তে ডুবে যেত মানুষের পা হাঁটতে গেলে। এই ধরনের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। তার সামনে যে লোকটি সাহসের সাথে প্রতিবাদ করছে, ওই লোকটিকে যখন কুত্তা বলে গালি দিল, তখন উনি কোনোভাবেই রাখলেন না। তখন উনি অবাক হয়েছে যে কিরে, আমি তাকে গালি দিলাম আর সে আমার উপর ক্ষিপ্ত হলো না। তখন অমনি সে তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আমার এই কথায় ক্ষিপ্ত হচ্ছ না কেন? তখন সে বলছে যে আমি জানি না আমি কুত্তার থেকে উত্তম না অধম। দেখেন, তখন বলছে কি কথা, তুমি আমার সাথে তর্ক করতেছো, অথচ তুমি বলতেছো তুমি জানো না কুত্তার থেকে উত্তম না অধম, এটা কিসের থেকে? সে বলছে যে আমি জানি না আল্লাহর কাছে ক্ষমা পেয়ে আমি জান্নাতে যাব কি যাব না, নাকি আমি জাহান্নামে যাব। যদি আমি জাহান্নামে যাই তাহলে আমি কুত্তার থেকেও অধম, অতএব তুমি কুত্তা বলে আমাকে গালি দিয়েছো, সেটা ঠিক হইতে পারে, কারণ কুত্তা তো জাহান্নামে যাবে না। আমি কুত্তার থেকেও নিচ হব যদি আমি ক্ষমা না পাই আল্লাহর কাছে। আর যদি ক্ষমা করেন তাহলে আমি কুত্তার থেকে উত্তম, কিন্তু আমার তো সেটা জানা নাই। আমি কুত্তার সমান না কুত্তার থেকে অধম নাকি কুত্তার থেকে উত্তম, এটা তো আমি জানি না। এর জন্য আমি রাগ করতেছি না তোমার এই কথাই, হতে পারে তোমার কথা ঠিক। দেখেন, তখন সে তার মনটা ঘুরে গেছে, তখন সে ওই ব্যক্তির শ্রদ্ধায় নত স্বীকার করেছে এবং বলতেছে তাহলে এটা কোথার থেকে শিখেছো? ইসলামের থেকে। তাহলে ইসলামটা কি আমাকে বুঝাও, ইসলামটা কি আমাকে বুঝাও। তাহলে দেখেন, ইসলাম যেখানে সামরিকভাবে পরাজিত হয়েছে, যুদ্ধে পরাজিত হয়েছে, খেলাফত বিপর্যস্ত হয়েছে, সেই সময় একজন দায়ী মুস্তাহিদ ব্যক্তির কথা কিভাবে তাকে করছে, চেঞ্জ করেছে। এরপরে ওই মঙ্গলরাই ইসলাম করে করে মুঘল হয়েছে। এই যে সম্রাট বাবরের আল্লাহওয়ালা চরিত্রের কথা আমরা সবাই জানি, খুবই দিনদার ব্যক্তি ছিলেন, তারা পরবর্তীতে ওই বংশেই ইসলাম গ্রহণ করে ফেলে। এই মঙ্গলরাই ইসলাম গ্রহণ করে, এরপরে এই পরিবর্তনটা তাদের ঘটে। এজন্য ইসলামের যে একটি চরিত্রগত, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন না যে উত্তম আচরণ করো মন্দের বিপরীত, এবং সেটা আমি শত্রুকে বন্ধুতে পরিণত করে দিব। অতএব আপনার শত্রুকে শুধু যুদ্ধে পরাজিত করলে হবে না, আপনার শত্রুকে আপনার চরিত্র দিয়েও পরাজিত করতে হবে। এই চরিত্রটাও যুদ্ধের একটি পার্ট, এটা মাথায় রাখবেন। এই চরিত্রটাও যুদ্ধের একটি পার্ট, যেটা দিয়ে আমরা আমার শত্রুকে পরাজিত করতে পারি, যেটা দিয়ে আমার শত্রুর সাথে আমি মোকাবেলা করতে পারি। যে একটা শত্রুকে হত্যা করলে শত্রু নিধন হয়, আর একটা শত্রুকে বন্ধুতে পরিণত করলে সেটা তার দ্বিগুণ লাভ না? আমার একটি শত্রু কমলো, একটি বন্ধু বাড়লো।
আর শত্রুকে হত্যা করলে আমার একটা শত্রু কমলো, কিন্তু বন্ধুত্ব আমার বাড়লো না আগের মতোই। সত্যতা বাইরে আরো শত্রুর বংশধর থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, তারা আমার আরো শত্রু হয়ে উঠতে পারে। তাহলে শত্রুকে বন্ধুতে পরিণত করার কাজটি হচ্ছে প্রথম কাজ, এবং আল্লাহ বলছেন যে এটা খুবই কঠিন কাজ, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে এই গুণটা দেন। তা আমরা কি আল্লাহর ভালোবাসার এই গুণটা চাই না? তাহলে এইটা আমাদের যুদ্ধের সহায়ক। অতএব এখানে আলাদা করে ভারসাম্য নির্ধারণের দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। কথা শেষ। শেষ বিস্কুট খাই।